দেখ, আমরা শেষ করেছিলাম যেখানে, তো সেটা আমাদের ছিল ফ্যারাডেস ল। তোরা একটু কমেন্ট টমেন্ট করে জানাবি সব কিছু দেখা যাচ্ছে বা শোনা যাচ্ছে কিনা ঠিকঠাক। ঠিক আছে, সো আমরা শুরু করবো আজকে ফ্যারাডেস ল। ফ্যারাডেস হ্যালো ল অফ ইলেকট্রোলাইসিস। ফ্যারাডেস ল অফ ইলেকট্রোলাইসিস। ফার্স্ট ল, ফার্স্ট ল ফ্যারাডেস ইলেকট্রোলাইসিসের ফার্স্ট যেটা ল, সেটা বলছে আমাদের কি, অ্যামাউন্ট অফ substance deposited or liberated, amounts of substance deposited or liberated at electrode is directly proportional to directly proportional to amount of charge passed through the solution। যদি আমি এক্সপ্লেন করি জিনিসটা আরো ভালো ক্লিয়ার হবে। তো মনে করো এইটা একটা কন্টেনার নিয়েছো, এর মধ্যে ইলেকট্রোলাইটিক সলিউশন নিয়েছো, আর দুটো অবভিয়াসলি এখানে ইলেকট্রোড নেওয়া আছে। দেখো, এই দুটো ইলেকট্রোডকে ব্যাটারি দিয়ে কানেক্ট করা আছে। অবভিয়াসলি এটা পজিটিভ, এটা নেগেটিভ, এটা অ্যানোড, এটা ক্যাথোড। এখন শোনো, ক্যাটায়ন ক্যাথোডে ডিপোজিট হবে, অ্যানায়ন অ্যানোডে ডিপোজিট হবে। এখন মন দিয়ে যদি দেখা যায় তাহলে তুই দেখবি যত বেশি চার্জ কিউ, যত বেশি চার্জ কিউ তুই বাড়াবি এই সেলটার মধ্যে, ইলেকট্রোলাইটিক সেলটার মধ্যে যার মধ্যে ইলেকট্রোলাইসিস হচ্ছে, যত বেশি তুই চার্জ পাস করবি, ঠিক আছে, তত দেখবি বেশি অ্যামাউন্টের ক্যাটায়ন ক্যাথোডে ডিপোজিট হচ্ছে, অথবা বেশি অ্যামাউন্ট অ্যানায়ন অ্যানোডে ডিপোজিট হচ্ছে। ওকে, তাহলে চার্জ যত বেশি বাড়াবো, আমার ক্যাথোডে, ধরে নে ক্যাথোডে কোনো কপার আয়ন ডিপোজিট করছে। কারো অডিও অন আছে, কাইন্ডলি অডিওটা অফ কর। কে, কার অডিও অন আছে? সৌমিতা, অডিও অফ কর। হ্যাঁ, সৌমিতা অডিও অফ কর। সৌমিতা ঘোষ, অডিও অফ কর। আমার এখান থেকে কি করে হবে? ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ ঠিক আছে, করে দিয়েছি। ঠিক আছে,
সো জাস্ট মিনিট। ওকে ওকে ওকে, সবাই আছে বাকি। হুম। তো দেখ, আমি যত চার্জ কিউ পাস করব বেশি, তত বেশি ধরে নে ক্যাথোডে কপার ডিপোজিট হচ্ছে, যত বেশি চার্জ তুই পাস করবি তত বেশি অ্যামাউন্টের ওয়েট ডিপোজিশন বাড়বে। ওয়েট ডিপোজিশন বাড়বে। অথবা যদি মনে কর অক্সিজেন গ্যাস লিবারেট হচ্ছে, তাহলে কি যত বেশি চার্জ পাস করব তত বেশি অক্সিজেন গ্যাস আমার লিবারেট হবে। সো দিস ইজ দ্য ফ্যাক্ট। সো ফ্যারাডেস ফার্স্ট ল এটাই বলছে, অ্যামাউন্ট অফ সাবস্টেন্স ডিপোজিটেড অর লিবারেটেড অ্যাট ইলেকট্রোড ইজ ডিরেক্টলি প্রপোর্শনাল টু অ্যামাউন্ট অফ চার্জ পাসড থ্রু দ্য সলিউশন। ওকে, তাহলে ফার্স্ট ল অফ ফ্যারাডে এটাই বলে। তাহলে ফার্স্ট ল অফ ফ্যারাডে থেকে আমরা লিখতে পারি ডাব্লিউ দ্যাট ইজ ডিরেক্টলি প্রপোর্শনাল টু কিউ। ওকে, ডাব্লিউ দ্যাট ইজ ডিরেক্টলি প্রপোর্শনাল টু কিউ। এই কিউটা কোন ইউনিটে নেব? কিউটা আমরা কুলাম্ব ইউনিটে নেব। কিউ ইন কুলাম্ব ইউনিট। ওকে, এবার দেখো, একটা প্রপোর্শনালিটি কনস্ট্যান্ট নামাবো, ডাব্লিউ সমান জেড ইন্টু কিউ। ওকে, ডাব্লিউ সমান জেড ইন্টু কিউ। আবার আমরা জানি কিউ ইকুয়ালস টু আই ইন্টু টি। চার্জ সমান পাস্ট কারেন্ট, কারেন্ট ইন্টু টাইম। ওকে, সো এখান থেকে আমি কিউ এর জায়গায় জেড ইকুয়ালস টু আই ইন্টু টি বসাতে পারি। ওকে, সো এই হলো আমার ফ্যারাডেস ফার্স্ট। এবার দেখো এখানে কারেন্ট আই কোন ইউনিটে থাকবে? কারেন্ট ইন অ্যাম্পেয়ার ইউনিটে, টাইম টি ইন সেকেন্ড, অ্যান্ড জেড, জেডকে আমরা কি বলি? জেডকে আমরা বলি ইলেকট্রো কেমিক্যাল ইকুইভ্যালেন্স। জেডকে আমরা বলি ইলেকট্রোকেমিক্যাল ইকুইভ্যালেন্স। জেড আসলে কি? জেড আসলে কিছুই না। জেড এখানে আমরা একটা এনেছিলাম কি না, কনস্ট্যান্ট। ঠিক আছে, যেটাকে আমরা বলছি ইলেকট্রো কেমিক্যাল ইকুইভ্যালেন্স। দিস ইজ ইয়োর জেড। ওকে, তাহলে এই হলো আমাদের ফ্যারাডেস ফার্স্ট ল। এরপর দেখো, তাহলে ফ্যারাডেস ফার্স্ট ল আমাদের এটাই বোঝাতে চাইছে যে যত বেশি আমি কারেন্ট পাস করব তত বেশি আমি অ্যামাউন্ট ডিপোজিটেড পাবো। এবার দেখ, তাহলে ফ্যারাডেস ফার্স্ট ল যদি আমি দেখি, সে তোদের জানাচ্ছে কি না, ফ্যারাডেস ফার্স্ট ল আমাদের জানাচ্ছে ডাব্লিউ ইকুয়ালস টু জেড ইন্টু কিউ। এখন কিউ, কিউ যদি 1 কুলম্ব হয়, কিউ যদি 1 কুলম্ব হয়, তখন ডাব্লিউ ইকুয়ালস টু হবে জেড। কিউ যদি 1 কুলম্ব হয় তখন ডাব্লিউ ইকুয়ালস টু জেড। এখান থেকে আমরা এই যে জেড ইলেকট্রোকেমিক্যাল ইকুইভ্যালেন্স এর ডেফিনেশন বার করতে পারি। কি বার করতে পারি না, জেড ইজ নাথিং বাট অ্যামাউন্ট অফ substance, amount of substance deposited or liberated at an electrode when 1 coulomb charge is passed through electrolytic solution। তাহলে দেখ, এখান থেকে সিম্পলি আমি বলতে পারি কিউ এর ভ্যালু যদি 1 হয়, মানে আমি যদি ইলেকট্রোলাইটিক সলিউশনের মধ্যে দিয়ে 1 কুলম্ব চার্জ পাস করি, তখন ডাব্লিউ ইকুয়ালস টু কী হয়ে যাবে? জেড। এই জেডটাকে আমরা বলছি ইলেকট্রোকেমিক্যাল ইকুইভ্যালেন্স। এর ডেফিনেশনস কি দিলাম? অ্যামাউন্ট অফ সাবস্টেন্স ডিপোজিটেড অর লিবারেটেড when liberated at an electrode when 1 coulomb charge is passed through an electrolytic solution। ইজ ইট ক্লিয়ার টু অল? যদি সবার ক্লিয়ার হয়ে গিয়ে থাকে তাহলে সবাই একবার থামস আপ দিয়ে দাও। ভেরি গুড।
নেক্সট দেখো, এবার দেখ, এবার আমরা নেক্সট আসছি একটা ইম্পর্টেন্ট টপিকে। দেখ, আচ্ছা সৌম্যদীপ কি ক্লাস করছে না? না স্যার, সৌম্যদা একটু ওর মাসির বাড়িতে গেছে। ওকে, তো দেখ, আমরা জানি কি ওয়ান ফ্যারাড, ওয়ান ফ্যারাড মানে হচ্ছে কি এক মোল ইলেকট্রনের যে চার্জ, ওয়ান মোল ইলেকট্রনের যে চার্জ সেটা হচ্ছে ওয়ান ফ্যারাড, দ্যাট ইজ ইকালস টু 96500 কুলাম। এখন এত চার্জ যখন আমরা পাস করি তখন আমাদের যে অ্যামাউন্ট অফ সাবস্টেন্স, অ্যামাউন্ট অফ সাবস্টেন্স যেটা ডিপোজিট হয় আর লিবারেট হয় তার ভ্যালু কত বলো? কালকে আমি বলেছিলাম 1 ফ্যারাড ইলেকট্রিসিটি যদি পাস করি আমি কতটা সাবস্টেন্স ডিপোজিটেড পাবো বা কতটা সাবস্টেন্স লিবারেট হবে? যদি না বলতে পারিস তাহলে আর ক্লাস করার দরকার নেই, রাত্রে পড়িয়েছি কালকে। হ্যাঁ, The 1/n হ্যাঁ, 1 gram equivalent যেটা, 1/n মানে আমি সেটা বলছি না। 1 ফ্যারাড 1 gram ইলেকট্রিসিটি, equivalent। ইয়েস ইয়েস, 1 ইকুইভ্যালেন্ট, ভেরি গুড। 1 ফ্যারাড চার্জ পাস করলে অ্যামাউন্ট অফ সাবস্টেন্স আমি যেটা পাবো সেটা হচ্ছে 1 ইকুইভ্যালেন্ট, 1 ইকুইভ্যালেন্ট। এবার 1 ইকুইভ্যালেন্ট মানে, ভেরি গুড, 1 ইকুইভ্যালেন্ট মানে আমার যেটা হয়, এক ইকুইভ্যালেন্টের আমি মাস কিভাবে ধরি, ইকুইভ্যালেন্ট ওয়েট যেটা সেটাকে আমরা লিখি ই দিয়ে, ই গ্রাম। ঠিক আছে, এখন দেখ 96,500 কুলম চার্জ আমার ডিপোজিট করছে ই গ্রাম, তাহলে বল 1 কুলম চার্জ যদি আমি নিই, 1 কুলম চার্জ কতটা সাবস্টেন্স ডিপোজিট করবে? 1 কুলম চার্জ কতটা সাবস্টেন্স ডিপোজিট করবে বল? ওই তো E/96. ভেরি গুড, তাহলে 1 কুলম চার্জ যদি পাস করাই তাহলে আমার ডিপোজিশন হবে কত? E/96500 গ্রাম। এখন একটু আগে আমরা আবার এটা দেখেছি যে 1 কুলম চার্জ যতটা সাবস্টেন্স ডিপোজিট করে সেটাই হচ্ছে আমাদের কি ইলেকট্রোকেমিক্যাল ইকুইভ্যালেন্স। ঠিক আছে, তাহলে এখান থেকে আমি পাবো যে ইলেকট্রোকেমিক্যাল ইকুইভ্যালেন্স, ইলেকট্রোকেমিক্যাল ইকুইভ্যালেন্স জেড, দ্যাট ইজ ইকালস টু ডাব্লিউ, যখন কত 1 কুলম চার্জ আমরা পাস করছি। এবার দেখছি 1 কুলম চার্জ যদি আমি পাস করি, 1 কুলম চার্জ আমি পাস করলে আমি এই সাবস্টেন্স পাচ্ছি, তাহলে জেড ইকালস টু ইলেকট্রোকেমিক্যাল ইকুইভ্যালেন্স দ্যাট ইজ ইকালস টু E/96500 গ্রাম। ওকে, সো দিস ইজ ইউর জেড। তাহলে হোয়াট ইজ অ্যাকচুয়ালি ইলেকট্রোকেমিক্যাল ইকুইভ্যালেন্স? দেখো, ইকুইভ্যালেন্ট ওয়েট কোনটা, ইকুইভ্যালেন্ট ওয়েট হচ্ছে কোনটা না ই, ইটা কি, ই হচ্ছে আমাদের ইকুইভ্যালেন্ট ওয়েট। ই যদি আমাদের ইকুইভ্যালেন্ট ওয়েট হয়, ইলেকট্রোকেমিক্যালস ইকুইভ্যালেন্স জিনিসটা কি দেখ, 96 ইকুইভ্যালেন্ট ওয়েট বাই 96,500 কুলম, মানে 1 কুলম চার্জ পাস করলে যতটা ওয়েট ডিপোজিট হবে সেটাই হচ্ছে ইকুইভ্যালেন্ট ওয়েট অর ইলেকট্রোকেমিক্যাল ইকুইভ্যালেন্স। ওকে, বোঝা গেছে? যদি সবাই বুঝে গিয়ে থাকিস তাহলে এই এই জিনিসটা মনে রাখতে হবে, যদি সবাই বুঝে গিয়ে থাকিস তাহলে একবার থামস আপ করে দিস, এই জিনিসটা মনে রাখতে হবে। ভেরি গুড। ওকে, সো নেক্সট টপিক আমি আসি তাহলে। নেক্সট টপিক আমাদের এসেছে কি দেখ, আমরা ফার্স্ট ল অফ ফ্যারাডের ইলাস্ট্রেশন করছি। সো ফার্স্ট ল অফ ফ্যারাডেকে ইলাস্ট্রেট করলে আর আমরা যেগুলো পাবো সেগুলো হচ্ছে, আমরা একটা জিনিস পেয়েছি কি ডাব্লিউ ইকুয়ালস টু জেড ইন্টু কিউ। ওকে,
আবার কিউ সমান আমরা জানি কি জেড ইন্টু আই ইন্টু টি, এই হয় আমরা জানি ডাব্লিউ ইকুয়ালস টু। এবার শোন, জেড সমান আমরা একটা জিনিস পেলাম, জেড সমান আমরা পেলাম ই বাই 96500 ইন্টু আই ইন্টু টি। ঠিক আছে, এখন শোন, আবার আমরা এটা জানি যে ইকুইভ্যালেন্ট ওয়েট দ্যাট ইজ ইকুয়ালস টু ইকুইভ্যালেন্ট ওয়েট, এটা সমান আমরা এখানে আমি লিখছি যে ইকুইভ্যালেন্ট ওয়েট, যেটাকে আমরা ই দিয়ে ইন্ডিকেট করছি, ইকুইভ্যালেন্ট ওয়েট দ্যাট ইজ ইকুয়ালস টু atomic weight or molecular weight divided by n factor. So this is equals to molecular weight or atomic weight divided by n factor. ওকে, তাহলে এখান থেকে আমার যেটা ফর্মুলা বেরিয়ে আসবে, আমি এন ফ্যাক্টরকে এন দিয়ে ইন্ডিকেট করি যদি, তাহলে আমার ইকুইভ্যালেন্ট ওয়েটের জায়গায় যদি আমি এইটা বসাই, তখন আমার যেটা নতুন ফর্মুলা আসবে ডাব্লিউ ইকুয়ালস টু এম molecular weight or atomic weight divided by n into 1 by 96500 into I into t. Is it clear to all, or is it clear to all or not? তো এখন এই n ফ্যাক্টরটা কি দেখ, m, ওকে, m n প্লাস প্লাস n ইলেকট্রন, তাহলে কি আমার কতটা মেটাল ডিপোজিট হয় এতটা, তাহলে এইটা কি, দিস ইজ নাথিং বাট এই এনটাই কি চার্জ অন মেটাল, যদি মেটাল ডিপোজিট হচ্ছে আমি ধরে নিই। ঠিক আছে, তাহলে এখানে তুই এনটা লিখতে পারিস কি চার্জ অন মেটাল। ওকে, আচ্ছা, এখন তাহলে আমি এইটাকে যদি আরেকটু ইলাবোরেট করি, এইটাকে যদি আমি আরেকটু বাড়িয়ে নিয়ে যাই, তাহলে দেখ ডাব্লিউ ইকুয়ালস টু যেটা আসছে ওপরে এম ইন্টু আই ইন্টু টি, নিচে এন ইন্টু 96500, দ্যাট ইজ ইকুয়ালস টু আমি লিখতে পারি এম আই টি বাই এন ইন্টু এফ। কারণ এটা তো আমরা প্রথম দিন থেকে পড়ে আসছি যে 1 ফ্যারাড ইকুয়ালস টু 96500 কিলো। এটা আমরা করতে পারি কি? ভেরি গুড, সবাই তাহলে থামস আপ করে দাও একবার। ওকে, তাহলে এই যে আমরা এইগুলো বার করছি, এগুলো একটু মনে রাখতে হবে। নেক্সট দেখ, আবার দেখ, আমরা আরেকটা জিনিস এটা জানি যে আমাদের মোল মোল ইকুয়ালস টু যেটা হয়, মোল ইকুয়ালস টু হচ্ছে গিভেন ওয়েট বাই মোলার অর মলিকিউলার ওয়েট অর অ্যাটমিক ওয়েট, তাই তো? তাহলে দেখ, গিভেন ওয়েট হচ্ছে মানে যতটা, এখানে গিভেন ওয়েট কোনটা না, যেইটা এই অ্যামাউন্ট যেটা আমার ডিপোজিট হচ্ছে, ডিপোজিটেড অর লিবারেটেড অর লিবারেটেড ডিপোজিটেড অর লিবারেটেড অ্যাট ইলেকট্রোড। ঠিক আছে, তো সেটাই আমার এখানে গিভেন ওয়েট, তাহলে ডাব্লিউ, আর মলিকুলার ওয়েট যেটা এখানে সেটা এম, তাহলে ডাব্লিউ বাই এম। তো এখান থেকে এই যে উপরে আমাদের ইকুয়েশনটা লেখা আছে, সো এই ইকুয়েশনটা থেকে তুমি ডাব্লিউ বাই এম যদি করো, তো ডাব্লিউ বাই এম করলে কি পাবে দেখো, ডাব্লিউ বাই এম ইকুয়ালস টু তুমি যেটা পাবে সেটা হচ্ছে আইটি 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 বাই বাই এনএফ। এন এফ। ভেরি গুড, আইটি বাই এন এফ। আবার দেখো, তাহলে এখান থেকে তুমি মোল পেয়ে গেলে, দ্যাট ইজ ইকুয়ালস নাথিং বাট মোল, দেখো সেটাই তো আমরা বার করছি। বোঝা গেল? আমি জাস্ট একটা ইকুয়েশনস, ফ্যারাডেস ফার্স্ট ল থেকে কেমন কেমন প্রশ্ন দেওয়া থাকতে পারে, কেমন কেমন প্রশ্ন আসলে কি বলতে পারে, তোমাকে বলা থাকতে পারে যে আই বলা থাকতে পারে, টাইম বলা থাকতে পারে, এন ফ্যাক্টর তুমি বার করবে, এফ ফ্যারাডের ভ্যালু জানো, সো বলতে জিজ্ঞেস করবে কত মোল ডিপোজিটেড হবে, তখন এই ফর্মুলা ইউজ করবে। যদি ডিরেক্ট করে কত ওয়েট ডিপোজিটেড হবে, তখন এই ফর্মুলা ইউজ করবে। ঠিক আছে, এইভাবে ডিরেক্ট দেওয়া যায়। আচ্ছা, তো এই হলো ফ্যাক্ট। এবার দেখো, নেক্সট আমি আসছি, মোলকে তো আমরা অনেকভাবে এক্সপ্লেন করতে পারি। যেমন আমরা মোল মোল ইকুয়ালস টু মোল দ্যাট ইজ ইকুয়ালস টু পিভি বাই আরটি, যদি আইডিয়াল গ্যাসের জন্য পিভি বাই আরটি। মোল দ্যাট ইজ ইকুয়ালস টু মোলারিটি ইন্টু ভলিউম ইন লিটার। বোঝা যাচ্ছে? বোঝা যাচ্ছে? আবার that is equals to mole that is equals to given weight by molecular weight, that is equals to W by mw। আচ্ছা, আবার মোল that is equals to
ভলিউম অফ গ্যাস অ্যাট এসটিপি, ভলিউম অফ গ্যাস অ্যাট এসটিপি বাই 22.4 লিটার। তাহলে এতগুলো ফর্মুলা থেকে আমরা মোলকে ফাইন্ড আউট করতে পারি, তাই না? এতগুলো ফর্মুলা থেকে আমরা মোলকে ফাইন্ড আউট করতে পারি। সো এইখান থেকে এখানে যে কোনো একটা জিনিস ইউজ হতে পারে, যেমন ধরে নিয়ে বলা হবে যে O2 গ্যাস লিবারেট হচ্ছে এসটিপিতে, ইলেকট্রোডে O2 ডিপোজিট হচ্ছে এটসেট্রা, তখন কোন ফর্মুলা ইউজ করবো? অবভিয়াসলি আমরা এটা ইউজ করবো গ্যাসের জন্য, হ্যাঁ না? সো দিস ইজ দ্য ফ্যাক্ট। সো আমি এমনভাবে পড়িয়ে দিচ্ছি যে নিউমেরিক্যাল বেসড, যে আলাদা করে তোদের মাথা ঘামাতে হবে না, চুপচাপ ফর্মুলা ফিট করবি, বসাবি, আর আনসার বেরোবে। তাহলে বল, আজকে এখন পর্যন্ত যতটা ডিসকাশন হলো, কারোর কোনো ডাউটস আছে কিনা? শেষেরটাই বলবেন একটু মোলের, যেটা শেষের হ্যাঁ বাবা, এসটিপি তে নামবে। এই তো ভলিউম এট এসটিপি তে যত হবে অত বাই 22.4। 22.4, হ্যাঁ কেন দেখ, 22 কেন করলাম এটা না, দেখ যে কোনো গ্যাসিয়াস যে কোনো সাবস্টেন্সের গ্যাসই ক্ষেত্রে, হলো এসটিপি হ্যাঁ তে না বাইশ যে কোনো দশমিক চার গ্যাসের হয় ক্ষেত্রে ভলিউম। এক মোল, এক মোল হচ্ছে কত হয়? 22.4 লিটার অ্যাট এসটিপি, তাই তো? এসটিপি বল বা এনটিপি বল, আমরা একই ধরি কেমিস্ট্রিতে। এক মোলের কত হয়? এত। এবার ধর তোকে বলা আছে যে এন মোল, এন মোল তার হচ্ছে ভি লিটার, তোর হচ্ছে কোথায়? এসটিপিতে। তাহলে অবভিয়াসলি তুই কি করবি? এন মোলের যদি ভি লিটার হয় এসটিপিতে, তুই কিভাবে রিলেট করবি এটাকে? যে বা ধর তোকে বলা আছে যদি মোল কি করে বার করবি, ধর কোনো তোকে ইকুয়েশনে বলা আছে যে 11.2 লিটার অ্যাট এসটিপি হলে আর এনটিপি হলে তখন কত মোল হবে। তো অবভিয়াসলি আমি তখন কি করব না, গিভেন ভলিউম, গিভেন ভলিউম অ্যাট এসটিপি ডিভাইডেড বাই 22.4 লিটার, দ্যাট ইজ ইকালস টু হাউ মাচ? মোল। দেখ করে দেখ, গিভেন ভলিউম কত বলা আছে? এইটা, দ্যাট ইজ ইকালস টু 11.2 আর 22.4, তাহলে হয়ে গেল হাফ মোল, তাই না? ক্লিয়ার? ঠিক আছে। বেশ, এই হচ্ছে আমাদের কনসেপ্ট। বেশ, এবার দেখ, তাহলে এই গেল আমাদের মোল টোলের ব্যাপার। আচ্ছা, প্রথম থেকে শেষ অবধি এখনো পর্যন্ত যতটা আজকে পড়িয়েছি, তাহলে ফ্যারাডেস ফার্স্ট ল কি দেখো। ফ্যারাডেস ফার্স্ট ল আমাদের কি বলছে? ফ্যারাডেস ফার্স্ট ল ডিরেক্টলি আমাদের কোরিলেট করছে কাকে কাকে? ফ্যারাডেস ফার্স্ট ল আমাদের ডিরেক্টলি কোরিলেট করছে ডাব্লিউ আর কিউ কে। ওকে, সো এটা আমাদের মনে রাখতে হবে, ফ্যারাডের ফার্স্ট ল। ঠিক আছে, আর নেক্সট আমরা আসবো, আরেকবার রিভিশনস করিনি পুরোটা, ঝরঝর ঝরঝর করে। সো দেখে নাও, কারো কোনো ডাউটস থাকলে বলো, এখনও বলছি। সো দিস ইজ ফ্যারাডেস ফার্স্ট ল। তারপর সেখান থেকে আমরা 1 কুলম চার্জ যদি আমরা পাস করি, 1 কুলম চার্জ পাস করলে যেই অ্যামাউন্ট ডিপোজিট হবে সেটাকে আমরা বলছি কি? ইলেকট্রোকেমিক্যাল ইকুইভ্যালেন্স, তাই তো? বোঝা যাচ্ছে? 1 কুলম চার্জ জন্য, তার জন্য যে অ্যামাউন্ট ডিপোজিট হবে সেটা ইলেকট্রোকেমিক্যাল ইকুইভ্যালেন্স। এবার ইলেকট্রোকেমিক্যাল ইকুইভ্যালেন্সের আমরা রিলেশনস বার করেছি ইকুইভ্যালেন্ট ওয়েটের সাথে। সো দিস ইজ দ্য ফ্যাক্ট। ওকে, সো দিস ইজ অল অ্যাবাউট ইউর ফ্যারাডেস ফার্স্ট ল। নাও নেক্সট আমি চলে যাচ্ছি সোজা। আচ্ছা, অঙ্ক আমি কিছু স্কিপ করে যাচ্ছি, আগে পুরোটা পড়িয়ে দিই, তারপরে অঙ্কতে যাবো। ঠিক আছে, নাহলে অনেক টাইম লাগছে। নেক্সট আমি সেকেন্ড লতে যাচ্ছি, ফ্যারাডেস সেকেন্ড ল। সো সেকেন্ড ল অফ ফ্যারাডে কি বলছে দেখো। সেকেন্ড ল অফ ফ্যারাডে, সেকেন্ড ল অফ ফ্যারাডে এটাই বলছে, মনে কর এক কাজ করেছিস কি না, মনে কর এটা একটা কন্টেনার, ঠিক আছে, এটা আরেকটা কন্টেনার, এইটা আরেকটা কন্টেনার, তিনটেতেই ইলেকট্রোলাইটিক সলিউশন নেওয়া আছে। হুম, আর কি করা আছে? আচ্ছা, আমি দুটো দিয়েই করছি, এক্সপ্লেন করতে সুবিধা হবে। দেখ, শোন,
এটা মানলে 1, এটা কন্টেনার 2, ঠিক আছে? আচ্ছা, এখানে এটা অ্যানোড, এইটা ক্যাথোড। এই যে এটা ক্যাথোড, এটা অ্যানোড। আচ্ছা, এই দুটো কন্টেনারকে কেমনভাবে যোগ করা আছে জানিস? দে আর কানেক্টেড ইন সিরিজ। সিরিজ কম্বিনেশন। এরা সিরিজ কম্বিনেশনে যোগ করা আছে। এখন সিরিজ কম্বিনেশনে যোগ করা আছে এর অর্থ হচ্ছে এটাই যে সিরিজে আমাদের সিরিজ কম্বিনেশনে যদি যোগ করা থাকে, যদি আমি তোদের একটু এক্সপ্লেন করি, মনে কর এটা একটা রেজিস্ট্যান্স কোনো R1, এটা হচ্ছে R2। যদি R1 R2 দুটো রেজিস্ট্যান্স সিরিজ কম্বিনেশনে যোগ করা থাকে, আই কারেন্ট এইটা দিয়ে পাস করলে আই কারেন্ট এটা দিয়েও পাস করবে। তার মানে R1 এর মধ্যে দিয়ে যে কারেন্টটা যাবে, ঠিক যে অ্যামাউন্ট R1 এর মধ্যে দিয়ে যাবে, সেম অ্যামাউন্ট চার্জই R2 এর মধ্যে দিয়ে যাবে। সিরিজের অর্থ হচ্ছে চার্জ ফ্লো দুটো দিয়েই কি হবে? সেম হবে। সিরিজের অর্থ হচ্ছে চার্জ ফ্লো দুটো দিয়েই সেম হবে। বোঝা গেল? তো এবার যদি তোকে আমি এখানে দেখাই যে সিরিজ কম্বিনেশন দুটো, যদি এই দুটো যদি আমাদের সিরিজ কম্বিনেশনে থেকে থাকে, এই দুটো যদি সিরিজ কম্বিনেশনে থেকে থাকে, তাহলে দেখ এই দুটোর মধ্যে দিয়ে কোন জিনিসটা কনস্ট্যান্ট হয়ে যাচ্ছে? না, চার্জ ফ্লো কিউ দুটোর মধ্যে কি? দুটোর মধ্যে সেম। এই ওয়ান ইলেকট্রোলাইট আর দুই ইলেকট্রোলাইট, মনে কর এতে কোনো একটা ইলেকট্রোলাইট লাইট নিয়েছিস, এতে ইলেকট্রোলাইট নিয়েছিস এ বি ইলেকট্রোলাইট, এতে নিয়েছিস সিডি ইলেকট্রোলাইট। ওকে, সো দুটোর মধ্যে দিয়ে এ বি যখন ইলেকট্রোলাইট ভাঙবে এ প্লাস বি মাইনাসে, আচ্ছা সিডি যখন ভাঙবে সি প্লাস ডি মাইনাসে। ওকে, দুটোর মধ্যে দিয়ে যদি চার্জ ফ্লোটা সেম হয়, তখন যেই জিনিসটা হবে সেটা আমি বলছি, মন দিয়ে শোন। এবার আমি সেকেন্ড ল অফ ফ্যারাডে, এটা বোঝা গেছে দুটোর মধ্যে কানেকশন কি আছে? সিরিজ কানেকশন। সিরিজ কানেকশনের অর্থ হচ্ছে চার্জ ফ্লোটা সেম। সিরিজ কানেকশনের অর্থ হচ্ছে চার্জ ফ্লোটা সেম। ইজ ইট ক্লিয়ার টু অল? যদি ক্লিয়ার সবার জন্য হয়ে থাকে এখন অবধি যতটা বললাম, তাহলে একবার সবাই থামস আপ করে দাও। তাহলে চার্জ ফ্লো যদি সেম হয়, তাহলে আমি ফ্যারাডের সেকেন্ড ল লিখছি, সেটা হচ্ছে সেকেন্ড ল অফ ফ্যারাডে, যেটা সেটা হচ্ছে সেম অ্যামাউন্ট অফ চার্জ ইজ ফার্স্ট থ্রো different electrolytic solution through different electrolytic solution connected in series, connected in series, then weight of substance, weight of substance deposited or liberated, deposited or liberated at electrode, at electrodes are in ratio of their respective equivalent weight. Same amount of charge, same, oh my god, same amount of charge মানে কি? Q constant is passed through different electrolytes। যেমন দেখো এখানে আমি ইলেকট্রোলাইটিক সলিউশন নিয়েছি কার? এ বি ইলেকট্রোলাইটস, আর এখানে আমি ইলেকট্রোলাইট সলিউশন নিয়েছি সিডি ইলেকট্রোলাইটস। আচ্ছা বেশ, নেক্সট হচ্ছে কি? Same amount of charge as a solution connected in series, then weight of substance deposited or liberated at any electrodes are in ratio of their respective equivalent weight। তার মানে এখানে যে সাবস্টেন্স ডিপোজিট হবে, মানে ঘটনা হচ্ছে কি, W1 যদি কোনো সাবস্টেন্স ডিপোজিট হয়, দ্যাট ইজ ইকুয়াল টু W1 বাই W2, ডিপোজিটেড সাবস্টেন্স 1 বাই ডিপোজিটেড সাবস্টেন্স 2 এর যেটা ওয়েট ইলেকট্রোডে, ইট মাস্ট বি ইকুয়াল টু ইকুইভ্যালেন্ট ওয়েটের যে রেশিও সেইটা।
এটা ইকুইভ্যালেন্ট ওয়েটের যা রেশিও হবে সেটা। এবার ধরে নাও এখানে আমি ইলেকট্রোলাইট নিয়েছিলাম এবি, এবি যখন ভাঙবে এবি প্লাস এ প্লাস বি মাইনাস, আবার সিডি যখন ভাঙবে সি প্লাস ডি মাইনাস। ওকে, এখন তুমি দেখো এই ইকুয়েশন থেকে আমি লিখব যে ইকুইভ্যালেন্ট ওয়েট অফ এ, ইকুইভ্যালেন্ট ওয়েট অফ বি, ইকুইভ্যালেন্ট ওয়েট অফ সি ইকালস টু ইকুইভ্যালেন্ট ওয়েট অফ ডি। কেন না, ঘটনা হচ্ছে যেটা সেম অ্যামাউন্ট চার্জ পাঠিয়েছি, সেম অ্যামাউন্ট চার্জ পাঠালে সেম ইকুইভ্যালেন্ট ডিপোজিট হবে। তাহলে এখান থেকে আমি যেটা পারবো, এখান থেকে আমি যেটা পাবো সেটা হচ্ছে আর কি লিখতে পারবো, ডাব্লিউ এ বাই ই এ that is equals to WB by EB that is equals to WC by EC that is equals to WD by ED। ওকে, তাহলে এই হলো আমার ফ্যারাডেস সেকেন্ড ল। সো ফ্যারাডেস সেকেন্ড ল এটাই বলছে যে যদি আমি সেম অ্যামাউন্ট অফ চার্জ ফ্লো করি, সেম অ্যামাউন্ট অফ চার্জ যদি আমি ফ্লো করি, আমার যে অ্যামাউন্ট ডিপোজিট হবে সেই ডিপোজিটেড অ্যামাউন্ট কোন রেশিওতে ডিপোজিট হবে না ইকুইভ্যালেন্ট ওয়েটের যে রেশিও সেই রেশিওতে ডিপোজিট হবে। এই গেল আমার ফ্যারাডেস ল। এরপরে আমি যদি আচ্ছা যদি সবাই বুঝতে পেরে গিয়ে থাকো ফ্যারাডেস সেকেন্ড ল, সো প্লিজ কাইন্ডলি থামস আপ। অমৃত, ওকে 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 ওকে, ভেরি গুড। সো নেক্সট নেক্সট আমি একটা কোশ্চেন দিচ্ছি, ঠিক আছে, সলভ ইট। এটা আমার আনসার সবার হওয়া চাই, হ্যাঁ। হাউ মাচ কারেন্ট should be passed in molten MgCl2 for 200 second, molten how much current should be passed in molten MgCl2 for 200 second to deposit 4.8 gram of Mg metal। ওকে, অ্যাটমিক মাস বলা আছে ম্যাগনেসিয়ামের কত, 20। এটার আনসার সবার হওয়া চাই কারণ খুবই সিম্পল কোশ্চেন্স। বলো, আনসার দাও, তাড়াতাড়ি সলভ করো। এগুলো মুখে মুখে হবে। মুখে মুখে হবে। একজনেরও আনসার আসছে না, তাড়াতাড়ি কর। কারোরই আনসার আসছে না। স্যার একটু দাঁড়ান। কতক্ষণ দাঁড়াবো ভাই? তাড়াতাড়ি। দেখ, সলিউশন। 193। ভেরি গুড, ভেরি গুড। দেখ, ডাব্লিউ সমান যেটা হয় সেটা হচ্ছে MIT বাই NF। ডাব্লিউ সমান যেটা হয় সেটা হচ্ছে NIT বাই MIT বাই NF, ঠিক আছে। এখন দেখ,
তোকে কি কি বলা আছে আর তোকে কি বার করতে হবে। শোন, তোকে যেটা বলা আছে, হাউ মাচ কারেন্ট শুড বি পাস থ্রু, আচ্ছা আই বার করতে হবে। তাহলে আই তুই জানিস না। টাইম বলা আছে 200 সেকেন্ড। ওকে। আচ্ছা ডাব্লু বলা আছে 4.8 গ্রাম। ডাব্লু বলা আছে 4.8 গ্রাম অফ লিটার। ওকে। এবার দেখ, হয়ে গেছে স্যার 103। ভেরি গুড। ঠিক আছে, যে প্রথম বলেছে তার ক্রেডিট তার কাছেই যাবে। ঠিক আছে, তো দেখ, এখন তোকে কি করতে হবে না, মলিকুলার মাস বলা আছে কত, এম, আমার এম মলিকুলার মাস কত, আমি এর অ্যাটমিক মাস কত, 24। সো আমি ভ্যালু যদি পুট করি, তাহলে এক্ষেত্রে এম ইজ 24, দ্যাট ইজ ইকালস টু, তাহলে ডাব্লিউ দ্যাট ইজ ইকালস টু, ও ডাব্লিউ এর ভ্যালু তো 4.8 বলা আছে। সো 4.8 গ্রাম, 24 ইন্টু আই আমি জানি না কত বার করবো, টাইম টি হচ্ছে 200 সেকেন্ড, ডিভাইডেড বাই এন আমি বলেছি কি না, ম্যাঙ্গানিজ এর ওপর যেটা চার্জ। প্লাস টু থেকে জিরোতে যাচ্ছে, হ্যাঁ ভেরি তাহলে গুড। দুই হবে তাহলে এটা। এর ওপর চার্জ যেটা সেটা হচ্ছে 2 ইন্টু ফ্যারাডের ভ্যালু যেটা 96500, তো ওটা থেকে ক্যালকুলেট করলে আই যেটা আসবে, আই ইকুয়ালস টু তোর আসবে 4.8 ইন্টু 2 ইন্টু 96500 বাই 24 ইন্টু 200। ওকে, 100 এদিক যা ওদিক যা, এটা ক্যান্সেল হয়ে গেল, 0.2965 ইন্টু 0.2, তাই তো? বল, 965 ইন্টু 0.2, তাই না? হ্যাঁ, তাহলে আই ইকুয়ালস টু আসছে 193 অ্যাম্পিয়ার। আনসার ফর দিস কোশ্চেন। বোঝা গেছে? সো নেক্সট, নেক্সট কোশ্চেন সলভ কর। নেক্সট কোশ্চেন কর। সেম কোয়ান্টিটি অফ চার্জ, সেম কোয়ান্টিটি অফ চার্জ, সেম কোয়ান্টিটি অফ চার্জ passed in different electrolytic solution. Okay, then the 10.8 gram, 10.8 gram Ag deposited from AgNO3 solution. Okay, solve করো এটা। Calculate the volume of oxygen liberated at anode in STP। করো, এই অঙ্কটা সলভ করো। অমৃত ঘুমিয়ে গেছিস? আহ, আছিস? চল তাহলে কর এটা, আছিস তো। কর, কি বলেছে দেখ, দেখি কর। দেখ, যখনই এই কথাটা লেখা থাকবে না, সেম কোয়ান্টিটি অফ চার্জ পাস্ট, এর অর্থ হয়ে গেল কিউ কনস্ট্যান্ট। কিউ কনস্ট্যান্ট, সিরিজে আছে এটা। হ্যাঁ। তার মানে আমরা কোন ল খাটাবো, সেকেন্ড ল অফ ফ্যারাডে। আমরা এখানে ফ্যারাডের সেকেন্ড ল খাটাবো, অ্যাপ্লাই করব। এবার কি বলেছে দেখ, ফ্যারাডের সেকেন্ড লতে আমরা এটা পেয়েছিলাম যে ঠিক যদি সেম কোয়ান্টিটি অফ চার্জ যায়, ঠিক এই যতটা ইকুইভ্যালেন্ট, এ দেখ এখানে বলেছিলাম কি, এর ইকুইভ্যালেন্ট যতটা ডিপোজিট হবে, যতটা এর ইকুইভ্যালেন্ট ডিপোজিট হবে, ঠিক ততটা বি এর ইকুইভ্যালেন্ট ডিপোজিট হবে, ঠিক ততটা সি এর ইকুইভ্যালেন্ট ডিপোজিট হবে,
ঠিক ততটা ডি এর ইকুইভ্যালেন্ট ডিপোজিট হবে। এই ছিল আমাদের ফ্যারাডের সেকেন্ড ল। তাই এখান থেকে আমরা এটা লিখতে পারি যে যদি এই সেম অ্যামাউন্ট আমরা চার্জ যদি পাস করি, তখন আমরা একটা জিনিস কি লিখতে পারি, দেখ এজি ঠিক যতটা ডিপোজিট হবে, মানে ইকুইভ্যালেন্ট অফ এজি মাস্ট বি ইকুয়াল টু ইকুইভ্যালেন্ট অফ ও টু। এজি ঠিক যতটা ডিপোজিট হবে, ঠিক আছে, ও টুও ঠিক তত ইকুইভ্যালেন্ট ডিপোজিট হবে। কেন না, চার্জ কিউ দুটোর মধ্যে দিয়ে সেম পাস করাচ্ছে। তাহলে তাই যদি হয়, এবার আমরা আর কি বার করতে পারবো, ইকুইভ্যালেন্ট বার করবো কিভাবে, দেখ না, ডাব্লিউ ওয়েট অফ এজি বাই ইকুইভ্যালেন্ট ওয়েট অফ এজি, দ্যাট ইজ ইকুয়ালস টু ওয়েট অফ ও টু বাই ইকুইভ্যালেন্ট ওয়েট অফ ও টু। মনে পড়ছে? মনে পড়ছে রে? রে মনে পড়ছে? হুম। এবার দেখ, নেক্সট দেখ, ভেরি গুড। সো এবার ওয়েট কত ডিপোজিট হয়েছে বলা আছে, এত ওয়ান। আচ্ছা, তাহলে ওয়েট এজির ডিপোজিট হয়েছে এত গ্রাম। আচ্ছা, আমি এবার ইকুইভ্যালেন্ট ওয়েট এজির কী করে বার করব, ইকুইভ্যালেন্ট ওয়েট এজি বার করব, এজির মলিকুলার ওয়েট হচ্ছে যেটা, সেটা হচ্ছে 108 ডিভাইডেড বাই এন ফ্যাক্টর 1। কেন না, এজি প্লাস থেকে হয় এজি, তাহলে এর ওপর মাথায় চার্জ কত, এন ইকুয়ালস টু। এই হচ্ছে ফ্যাক্ট। আচ্ছা, এবার অক্সিজেনের ক্ষেত্রে আমরা কি করব, অক্সিজেনের জন্য আমার ওয়েট কত ডিপোজিট হবে আমি জানি না, ঠিক আছে, যদি আমাকে ভলিউম চেয়েছে, বাট অক্সিজেনের যেটা আমার ইকুইভ্যালেন্ট ওয়েট হয় আমি সেটা জানি। না, ইকুইভ্যালেন্ট ওয়েট অফ অক্সিজেন এটা হয় কত, 8 গ্রাম, 8 গ্রাম। ওকে, ইকুইভ্যালেন্ট ওয়েট অফ অক্সিজেন ইজ 8 গ্রাম। সো এইটা হলো 8 গ্রাম। নেক্সট দেখ, তাহলে এখান থেকে WO2 যেটা আসবে সেটা কত আসবে বল, 0.8 গ্রাম। তাহলে ওয়েট অফ অক্সিজেন কত এলো আমি পেলাম, 0.56 liter ভেরি গুড, volume. ভেরি গুড। এবার দেখো ওয়েট অফ অক্সিজেন কত এলো আমি সেটা পেলাম। এরপর দেখো, তোমাকে জিজ্ঞেস করেছে ভলিউম অফ অক্সিজেন কত হবে। এবার তুই তো জানিস যে ওয়েট এত হলে এখান থেকে মোল পেয়ে যাব, মোল অফ অক্সিজেন দ্যাট ইজ ইকুয়ালস টু গিভেন ওয়েট বাই মলিকুলার অর ইয়েস মলিকুলার ওয়েট, দ্যাট ইজ ইকুয়ালস টু হাউ মাচ, দ্যাট ইজ ইকুয়ালস টু হাউ মাচ, আচ্ছা দ্যাট ইজ ইকুয়ালস টু হাউ মাচ। 1/40 করে রেখে দিন স্যার, হ্যাঁ, ওটা 1/40 যেমন আছে করে থাক। দিন। আবার এটাও জানি তো, মোল অফ অক্সিজেন দ্যাট ইজ ইকুয়ালস টু, মোল অফ অক্সিজেন দ্যাট ইজ ইকুয়ালস টু ভলিউম অফ অক্সিজেন অ্যাট এসটিপি ডিভাইডেড বাই 22.4 লিটার। তাহলে এখান থেকে আমার ভলিউম অফ অক্সিজেন অ্যাট এসটিপি যেটা বেরোবে সেটা হচ্ছে 0.56 লিটার, এবং এটাই আমার কোশ্চেনের আনসার। বোঝা গেছে? যদি বোঝা গিয়ে থাকে তাহলে সবাই থামস আপ করবে। সবার আনসার চাই, সবার। হ্যাঁ, ওকে। স্বাগতা, রিয়া, সৌমিতা কি ক্লাস করছে না? নিশা, সৌমি, ও আচ্ছা, ঠিক আছে, ভেরি গুড। সো নেক্সট, এবার যদি আমি প্রশ্ন দিই, বেশি টাফ প্রশ্নের দিকে আমি এগোচ্ছি না, ঠিক আছে। মনে কর একটা প্রশ্ন এরকম যদি দিই তোদের, আমি ক্যালকুলেট, চল লেখ, এই কোশ্চেনটা করতে সোজা প্রশ্ন আছে। ক্যালকুলেট দ্য চার্জ রিকোয়ার্ড, calculate the charge required for the following conversation. Calculate the charge required for the following conversations. 2 mole Mn3O4 is converted into MnO4 2 minus. করো, এর জন্য কতটা চার্জ লাগবে, আনসার দাও।
তাড়াতাড়ি আনসার দাও। তাড়াতাড়ি, ক্লাস তো এরকম করলে শেষ হবে না। তাড়াতাড়ি আনসার দাও। এ, বি, 12.8 গ্রাম Br O3 minus is converted into Br minus. C, 200 ml 0.1 molar MnO4 minus is converting into Mn2 plus. প্রত্যেকটা কোশ্চেনের জন্য কত করে চার্জ রিকোয়ার্ড সেটা আমায় ক্যালকুলেট করে বলো। কি কত ধরবো? হ্যাঁ, তিনটা। শুনতে পেলাম না। কি টাইপ কর। কত ধরবো? কি বুঝতে পারছি না, টাইপ কর, টাইপ কর। টাইপ করে জানা কি বলছিস। এফটা কত ধরবো? ও টি, টি কেন বলবো আমি? টি এর তো এখানে দরকার হবে না। টি এর প্রয়োজন হবে না এখানে। হ্যাঁ, এক নম্বরটা 20, ভেরি গুড। এক নম্বরটা 20 ফেরার, ভেরি গুড। দু নম্বর বার করো। তো দেখ, আমি করি, তোরা দেখ। সো প্রথম প্রশ্নে বলা আছে দুমোল Mn3O4 অ্যান্ড MnO4 2 মাইনাস এতে কনভার্ট হচ্ছে, ঠিক আছে, কোনো ব্যাপার না। সো প্রথম যেটা কোশ্চেন নাম্বার এ তে আমি যদি সলভ করি, তো কোশ্চেন নাম্বার এ তে বলেছি দুমোল Mn3O4 এ কনভার্ট হচ্ছে MnO4 2 মাইনাস। তো এর জন্য যেটা ঘটনা হবে, তো আমরা প্রথমে কি করব না, আমাদের এন ফ্যাক্টর ক্যালকুলেট করতে হবে। এন ফ্যাক্টর আমরা ক্যালকুলেট করি কিভাবে না, এখানে ম্যাঙ্গানিজের কত অক্সিডেশন স্টেট মনে করো এক্স, তাহলে 3x মাইনাস 4 মানে প্লাস 4 ইন্টু মাইনাস 2 ইকালস টু 0 নিউট্রাল, তাহলে 3x দ্যাট ইজ ইকালস টু মাইনাস প্লাস 8 এক্স ইকালস টু প্লাস 8/3। তাহলে এখানে প্রত্যেকটা mn প্লাস 8/3 স্টেটে আছে। ওকে, আর এইদিকে যদি তুই ক্যালকুলেট করিস, তো এর এক্স ওয়াই ধরে নে, এ ধরে নে ওয়াই। সো ওয়াই প্লাস 4 ইন্টু মাইনাস 2 ইকালস টু 0। সো সরি, 4 ইন্টু মাইনাস 2 দ্যাট ইজ ইকালস টু মাইনাস 2। সো ওয়াই ইকালস টু 8, 8 এদিকে গেলে 6 প্লাস 6, তাই তো? তাহলে এখানে প্রত্যেকটা mn কত স্টেটে আছে বল? প্লাস 6 স্টেটে। এখন শোন, একটার জন্য চেঞ্জ কত? ফর 1 mn তার জন্য অক্সিডেশন নাম্বারের যেটা চেঞ্জ সেটা কত না, আমি এবার বার করি। চেঞ্জ ইন অক্সিডেশন নাম্বার, দ্যাট ইজ ইকালস টু মড ফাইনাল মাইনাস ইনিশিয়াল। এটা কার জন্য? একজনের জন্য। এবার আমি যদি এই ইকুয়েশনটাকে ব্যালেন্স করি, এখানে 3টে mn আছে, তাহলে আমার 3টে mn এর জন্য কি করব, এইটা ইন্টু 3। এবার এখান থেকে যদি করি 3 6 18 মাইনাস 8, তাহলে যেটা হবে 18 মাইনাস 8 করলে 10, তাহলে আমার ইন ফ্যাক্টর কত এলো 10। এবার শোন,
তাহলে নাম্বার অফ ট্রান্সফার ইলেকট্রন কত হলো? এন ফ্যাক্টর 10, মানে এটাই হচ্ছে আমার কি এখানে এন ফ্যাক্টর, আর এটাই হচ্ছে আমার এখানে কি এন ফ্যাক্টর বলতে পারিস। হ্যাঁ, বা অথবা একে বল নাম্বার অফ ট্রান্সফার ইলেকট্রনস। এবার নাম্বার অফ ট্রান্সফার ইলেকট্রনসের নাম্বারটা কত হচ্ছে 10। এবার শোন, যদি নাম্বার অফ ট্রান্সফার ইলেকট্রন আমার 10 হয়, তাহলে আমি বলতে পারি যে এখানে এর 1 মোল ডিপোজিট করতে, দেখ এর এর 2 মোল ছিল কি কি ছিল আমি পরে দেখছি। এখানে আগে এর 1 মোল থেকে এর 1 মোল এটা বানাতে আমাকে 10 ফ্যারাড চার্জ দিতে হবে। তাহলে আমার কোশ্চেনে দেওয়া আছে কত? 2 মোল। তাহলে দেখো 1 মোল কনভার্সনের জন্য আমার চার্জ লাগছে 10 ফ্যারাড, কেননা 10 মোল ইলেকট্রিসিটি লাগবে, এই যে দেখে নাও। তাহলে 1 মোলের জন্য চার্জ লাগছে 10 ফ্যারাড, তাহলে 2 মোল এর জন্য যেটা চার্জ লাগবে সেটা হচ্ছে 20 ফ্যারাড। তাহলে আনসার হয়ে যাবে আমার 2 মোল, এখানে বলাই ছিল প্রশ্নে যে 2 মোল এইটা এর থেকে এটা কনভার্ট করতে কত চার্জ লাগবে, না সেটা লাগবে আমার 20 ফ্যারাড। ওকে, এবার আসছি সেকেন্ড কোয়েশ্চেন। আচ্ছা, যদি এটা সবাই বুঝে গিয়ে থাকো তো প্লিজ থামস আপ। সবাই বুঝে গিয়ে থাকিস যদি, তাহলে একটু আঙুল উঠিয়ে দে, থামস আপ করে দে। ভেরি গুড, ভেরি গুড। সেকেন্ড কোশ্চেনে দেওয়া আছে 12.8 গ্রাম Br O3- থেকে কি কনভার্ট করব আমরা? Br মাইনাস 12.8 গ্রাম Br O3- তো এর জন্য আমরা কি করব? দেখ 12.8 গ্রাম Br O3- থেকে Br মাইনাস করতে হলে আমাকে কি করতে হবে? এর জন্য কত চার্জ লাগবে তোকে জিজ্ঞেস করেছি। ভেরি গুড, তো এতে অসুবিধা কিছুই নেই। সো আগে একটা জিনিস এখানে আমি যেটা করব, এন ফ্যাক্টর ক্যালকুলেশন করব। দেখ এন ফ্যাক্টর ক্যালকুলেশন করব, এখানে এন ফ্যাক্টর কত হবে? এখানে ব্রোমিন কত স্টেটে আছে? +5, এখানে আছে -1, তাহলে চেঞ্জ ইন অক্সিডেশন নাম্বার এটা যেটা হবে যেটা হচ্ছে -1 -5, ফাইনাল মাইনাস ইনিশিয়াল যেটা আমরা করি সেটা হচ্ছে 6। তাহলে অক্সিডেশন নাম্বারের চেঞ্জটা এখানে এন ফ্যাক্টর। আচ্ছা, একটা ব্রোমিনের জন্য এখানে বার করতে হবে, কেন এখানে একটাই ব্রোমিন আছে। তাহলে ফর ওয়ান ব্রোমিন, একটা ব্রোমিনের জন্য এই এন ফ্যাক্টর, এই চেঞ্জটা কত আমাদের? 6। তাহলে আমার এটাই বলবো কি নাম্বার অফ ট্রান্সফার ইলেকট্রন, নাম্বার অফ ট্রান্সফার ইলেকট্রনস। সো নাম্বার অফ ট্রান্সফার ইলেকট্রন যদি এত হয়, তাহলে আমি এটা বলতে পারি যে 1 মোল Br O3- থেকে 1 মোল Br- কনভার্ট করতে, 1 মোল Br O3- থেকে 1 মোল Br O3- থেকে 1 মোল Br- কনভার্ট করতে আমার চার্জ লাগবে 6 ফ্যারাড চার্জ। তাহলে 1 মোল Br O3- থেকে 1 মোল Br- কনভার্ট করতে আমার কত চার্জ লাগবে? 6 ফ্যারাড চার্জ। 1 মোলের জন্য লাগছে আমার 6 ফ্যারাড। এখন তোকে এখানে বলে দেওয়া নেই, তোকে এখানে বলে দেওয়া নেই, বলা আছে কত? গ্রাম। তাহলে আমরা গ্রাম থেকে প্রথমে মোলে যাব। কিভাবে যাব? এই গ্রাম, এত গ্রাম সমান কত মোল কিভাবে বার করব? না, Br O3-, আচ্ছা ব্রোমিনের অ্যাটমিক ওয়েট 80 প্লাস 3টে অক্সিজেন, প্রত্যেকটা অক্সিজেনের 16 করে হলে 80 প্লাস 3 আসতে 40, 48, মানে 128 হবে। 128 হচ্ছে কি? তাহলে এবার মোল তো আমরা একটু মোল তো আমরা পেয়ে যাবো। মোল সমান কি জানি আমরা? গিভেন ওয়েট ইন গ্রাম বাই মলিকিউলার ওয়েট ইন গ্রাম। তাহলে মোল দ্যাট ইজ ইকালস টু গিভেন ওয়েট কত বলা আছে বলো? 12.8। তাহলে 12.8 যদি বলা থাকে, তাহলে 12.8 দ্যাট ইজ ইকালস টু বাই দিস, দ্যাট ইজ ইকালস টু 0.1 মোল। বোঝা গেল কিনা? যদি বোঝা গিয়ে থাকে তাহলে নেক্সট দেখো, আমার 1 মোলের জন্য লাগছে 6 ফ্যারাড চার্জ, তাহলে 0.1 মোল যেটা কিনা আমার 12.8 গ্রামের ইকুইভ্যালেন্ট, যেটা কিনা আমার 12.8 গ্রামের ইকুইভ্যালেন্ট, এটা ডিপোজিট করতে লাগবে 0.6 ফ্যারাড চার্জ। নিউমেরিক্যালসের ওপরে সবাই জোরদার ইয়ে করো, দেখো নিউমেরিক্যালস সলভ করতে চেষ্টা করো, বই তো সবার কাছে আছে। সো দিস ইজ দ্য সেকেন্ড আনসার অফ দ্য সেকেন্ড কোশ্চেন। কত ফ্যারাডে চার্জ লাগলো আমার? এই হলো আমার আনসার। এবার আমি নেক্সট যেটা থার্ড কোশ্চেন দেওয়া ছিল সেখানে যাচ্ছি।
কোশ্চেন নাম্বার 3, কোশ্চেন নাম্বার সি যেটা দেওয়া ছিল, কোশ্চেন নাম্বার সিতে দেওয়া ছিল কি 200 ml 0.1। 500 ফ্যারাড হবে। হ্যাঁ বাবু বল, টাইপ কর 500 বাবা, টাইপ ফ্যারাড কর, হবে। টাইপ কর, টাইপ কর। 500 ফ্যারাড হবে। দেখছি, করি, করলে বুঝতে পারবো। এক সেকেন্ড। 500 ফ্যারাড বা ভুল করেছিস কোথায়? দেখ শোন, এখন এখানেও প্রথমে প্রথমে তুই যেটা করবি সেটা হচ্ছে দেখ, আহ, এখানে এন ফ্যাক্টরের চেঞ্জ কি, দেখ কিভাবে কোন অ্যাপ্রোচে করছি। দেখ প্রত্যেকটা অঙ্কের ক্ষেত্রেই সবার প্রথমে এন ফ্যাক্টর ক্যালকুলেট করেছি। এখানে এন ফ্যাক্টর আমরা কিভাবে ক্যালকুলেট করবো, এখানে A+7 স্টেটে, A+2 স্টেটে, তাহলে চেঞ্জ ইন অক্সিডেশন নাম্বার দ্যাট ইজ ইকালস টু ফাইনাল মাইনাস ইনিশিয়ালের মড দ্যাট ইজ ইকালস টু 5। এবার দেখ এখানে তো একটাই অ্যাটম আছে, তাহলে অ্যাটম নিয়ে আমাকে কোনো মাথা ঘামাতে হবে না। ঠিক আছে, একটাই অ্যাটম, অ্যাটম নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই। এবার একটা যদি অ্যাটম থাকে, অ্যাটম নিয়ে যদি কোনো মাথা ব্যথা না থাকে, তখন আমি এখান থেকে যেটা করব সেটা হচ্ছে, একটা অ্যাটম আছে, অ্যাটম নিয়ে কোনো মাথা ব্যথা নেই। সো এন ফ্যাক্টর ইকুয়ালস টু হাউ মাচ, 5। তার মানে আমাকে 5 ফ্যারাড ইলেকট্রিসিটি দিতে হচ্ছে। এক মোল, এক মোল Mn O4- থেকে এক মোল Mn2+ বানাতে, মানে এই রিয়াকশনটা করতে 5 ফ্যারাড ইলেকট্রিসিটি দিতে হবে। সেটা 0.5 হবে না অ্যান্সার, 0.5 ফ্যারাড। দেখছি দেখছি, এক মোল করতে আমাকে এত কেননা ফ্যারাড ওই ইলেকট্রিসিটি মোলার থেকে আনবো, দিতে ওই হবে। 0.1 হ্যাঁ, মোলার থেকে এবার ওখান শোন, থেকে মোল আমি আনবো। আমি একটা জিনিস তোদের একটু আগে লিখেছিলাম যে মোলারিটি আর ভলিউম যদি দেওয়া থাকে আমরা সেখান থেকে মোল বার করতে পারি। এ দেখ আজকে কেন আমি এটা লিখেছিলাম, তার অ্যাপ্লিকেশনসটা হাতে হাতেই পেলি, তার অ্যাপ্লিকেশনসটা হাতে হাতে এটাই পেলি যে, এই যে দেখ এখানে আমি লিখেছি যে, কি লিখেছি, মোল ইকুয়ালস টু এইটা, লিখেছি কিনা, মোল ইকুয়ালস টু মোলারিটি ইন্টু ভলিউম ইন লিটার, মোল ইকুয়ালস টু মোলারিটি ইন্টু ভলিউম ইন লিটার। তাহলে এখানে আমাদের যেটা আনসারে পাবো আমরা, দেখ সেটা হচ্ছে কি, দেখ এই ভলিউমটা লিটারে দেওয়া নেই, তাহলে এটাকে এখান থেকে যদি আমাকে মোল বার করতে হয়, মোল দ্যাট ইজ ইকুয়ালস টু মোলারিটি 1.0.1 ইন্টু 200 ভলিউম ইন এমএল, এমএলকে লিটারে করলে হয় এটা। ইজ ইট ক্লিয়ার টু অল অর নট? মোলটা কিভাবে ক্যালকুলেট করলাম দেখ, আমরা জানি মোল ইকুয়ালস টু মোলারিটি ইন্টু ভলিউম ইন লিটার, বোঝা গেছে? 0.1 ফ্যারাড, ভেরি গুড। এবার দেখ এইটার করলে আমার যেটা আনসার আসবে দ্যাট ইজ ইকালস টু 1/10, দ্যাট ইজ ইকালস টু বল কত আসবে, 0.02 আসবে, 0.02 মোল আসবে, ঠিক কি না? এটা কি 0.02 মোল আসবে? যদি আসে তো বল। ভেরি গুড। আচ্ছা, এবার আমরা এখান থেকে শুরু করব যে আমাদের এক মোল ডিপোজিট করতে পারে, এক মোল ডিপোজিট, এক মোল এই রিয়েকশনটা কনভারসেশনটা হতে হলে 5 ফ্যারাড ইলেকট্রিসিটি লাগছে। তাহলে 0.02 মোল করতে গেলে কত লাগবে, 5 ইন্টু 0.02 ফ্যারাড ইলেকট্রিসিটি, দ্যাট ইজ ইকুয়ালস টু হাউ মাচ, 0.1 ফ্যারাড ইলেকট্রিসিটি। ইজ ইট ক্লিয়ার টু অল অর নট? যদি বুঝতে পেরে গিয়ে থাকিস তাহলে সবাই, আজকে তো রামনবমী, একবার জয় শ্রীরাম বলে দাও। চলো এবার কি পড়াই, জয় শ্রীরাম, হ্যাঁ। ওকে, মাই গড, ও মাই গড। এবার কি পড়াবো রে, এবারে আর কি আছে? চলো অঙ্ক তো থাকবে, অঙ্ক তো হবে, অঙ্ক তো চলতেই থাকবে। ঠিক আছে, আগে আমি একটু কনসেপ্ট এগিয়ে দিই, বুঝলি? নাকি তোরা কি বলিস? একটু কনসেপ্ট এগিয়ে দেবো নাকি রে? অঙ্ক তো হবেই, অঙ্ক তো চলতেই থাকবে, বরঞ্চ আর একটু কনসেপ্ট এগিয়ে দিলে আরো ভালো ভালো আমরা অঙ্ক সলভ করতে পারবো। চল, কি রে ভাই, দেখো রে ভাই, এটা ইলেকট্রোকেমিস্ট্রির কত নম্বর লেকচার হচ্ছে রে? কিরে,
পিআইকিউ 16টা বাদ দিলে ভালো হতো কেন? কেন পিআইকিউ 16টা কেন বাদ দেবো? এখনো সারা রাত বাকি আছে। অনেকগুলো ইয়ার হয়ে যাচ্ছে, কি? 4 দিনে শুনতে পাচ্ছি না। 5টা ইয়ার হয়ে যাচ্ছে তো পুরো। তো কি হয়েছে? কোনো বাদ বাদ দেওয়া যাবে না। কিছু বাদ রাত দেওয়া যাবে না, আজকে সারা রাত আছে, পড়ে আসবে। কালকে 2016টাই দেবো, তোরা দেখ। তাহলে যে 2016 পেপারটা সলভ করে রেখেছিস তার সে এখন বাদ দিলে কি করে হবে বল? দেখ, কন্ডাক্টরস অ্যান্ড কন্ডাক্টেন্স টার্মস, সো ইলেকট্রোলাইটিক কন্ডাক্টেন্স। তো ফার্স্ট আমি কয়েকটা টার্মসের ব্যাপারে বলবো, সেটা হচ্ছে কি না, রেজিস্ট্যান্স, যেটাকে আমরা আর দিয়ে ডিনোট করি, ঠিক আছে। দিস ইজ দ্য প্রপার্টি, এটা কার কার প্রপার্টি দেখতে পাবি না, মেটালিক কন্ডাক্টরস, অথবা কার দেখতে পাবো, ইলেকট্রোলাইটিক কন্ডাক্টরস। ওকে, এখন রেজিস্ট্যান্স জিনিসটা কি? ইট অপোজেস দ্য ফ্লো অফ কারেন্ট, বাস। এবার শোন, ইট অপোজেস দ্য ফ্লো অফ কারেন্ট। এবার ওমস ল আমাদের এটাই বলে, ভি প্রপোর্শনাল টু আই, মানে পোটেনশিয়াল ডিফারেন্স across an a resistance V is proportional to I, or V equals to I into R, और এখান থেকে আসে R resistance that is equals to V by I. V হচ্ছে ভোল্টে, I হচ্ছে অ্যাম্পিয়ারে, তাহলে রেজিস্ট্যান্সের ইউনিট তখন কি হয়, ওহম। কিভাবে লিখি, এভাবে। ওকে, ওকে, আচ্ছা। এবার শোন, আহ, এই গেল আমাদের রেজিস্ট্যান্স, বাকি সমস্ত কী হয় ফিজিক্সে ভালো করে পড়ানো হবে, কারেন্ট ইলেকট্রিসিটি চ্যাপ্টার। নেক্সট আমি আসছি, হোয়াট ইজ কন্ডাক্ট্যান্স। আচ্ছা, আমি শুরুর দিনে একটা কথা লিখেছিলাম যে আইদার মেটালিক কন্ডাক্টর অর ইলেকট্রোলাইটিক কন্ডাক্টর, এরা দুজনেই ওহমস ল, এদের দুজনের জন্যই ওহমস ল ভ্যালিড হয়। মনে পড়ছে? একদম ক্লাসের শুরুতে, মানে প্রথমে যেদিন ইলেকট্রোকেমিস্ট্রি প্রথম যেদিন আমরা পড়েছিলাম, মনে পড়ছে? ওকে, বাট কোনটা ভ্যালিড হয় না দুজনের জন্য, কোন লটা? একটু আগে আমরা যেটা পড়লাম সেটা কি, বাট বাট ফ্যারাডেস ল, দিস ইজ অনলি ভ্যালিড ফর ইলেকট্রোলাইটিক সলিউশন। মেটালিক কন্ডাক্টরের জন্য কোনো ফ্যারাডের লটা ভ্যালিড হয় না। সো next is our, what is this? This is nothing but a star. This is nothing but a star. Next concept আমাদের কন্ডাক্টেন্স। কন্ডাক্টেন্সকে আমরা জি দিয়ে লিখি, কি দিয়ে? কন্ডাক্টেন্স কি দিয়ে লিখি? জি দিয়ে। কন্ডাক্টেন্স হচ্ছে, দিস ইজ হোয়াট ইট অ্যাকচুয়ালি দ্য, it favors the flow, FLOW, it favors the flow of current. Conductance, this is actually what, reciprocal of, this is actually reciprocal of resistance. এই রেজিস্ট্যান্সের রেসিপ্রোকাল, মানে রেজিস্ট্যান্সকে আমরা আর দিয়ে লিখছি, তাহলে কন্ডাক্টেন্স জি ইকুয়ালস টু 1/, ওকে। এর তাহলে রেজিস্ট্যান্সের ইউনিট কি হয়, ওহম।
তাহলে আমরা কন্ডাক্টেন্স এর যেটা ইউনিট সেটাকে আমরা কি দিয়ে লিখবো, সেটাকে আমরা লিখবো ওহম ইনভার্স অথবা সাইমেন্স, যেটাকে এস দিয়ে লেখা হয়, অথবা এই ওহম ইনভার্সটা কি উল্টে দাও, এম এইচ ও, দেখ উল্টো দিকে লেখ ওহম, ওহমকে উল্টে দে এম এইচ ও এইচ এম, এটাকে এদিক থেকে পড় ওহম, এদিক থেকে পড় মো। এদিক থেকে যখন পড়ছিস তখন এটা রেজিস্ট্যান্সের ইউনিট, এদিক থেকে যখন পড়ছিস তখন এটা কন্ডাক্টেন্সের ইউনিট। ইজ ইট ক্লিয়ার টু অল? ইজ ইট ক্লিয়ার টু অল অর নট? এবার শোন, কন্ডাক্টেন্স ব্যাপারটা হচ্ছে কি, এবার একটা আমি কথা বলি। ইলেকট্রোলাইটিক্স, আমরা যেহেতু ইলেকট্রোলাইসিস করছি, উই আর ইন্টারেস্টেড অ্যাবাউট ইলেকট্রোলাইসিস। সো ইনে কোনো ইলেকট্রোলাইটিক সলিউশনে যত ইলেকট্রোলাইটিক সলিউশনের কন্ডাক্টেন্স ইজ ডিরেক্টলি প্রপোর্শনাল টু নাম্বার অফ আয়ন্স। যত বেশি আয়ন হবে কোনো ইলেকট্রোলাইটিক সলিউশনে, যত বেশি আয়ন হবে তত ওর কন্ডাক্টেন্স বেশি হবে, যত বেশি আয়ন হবে ওর কন্ডাক্টেন্স তত বেশি হবে, মনে থাকবে। কোনো ইলেকট্রোলাইটিক সলিউশনে যত বেশি আয়ন হবে ওর কন্ডাক্টেন্স তত বেশি হবে। বেশ, তাহলে এই গেল আমাদের কন্ডাক্টেন্স। আচ্ছা এবিসিডি করে নাম দিচ্ছি ধরে দেখ। তাহলে ফার্স্ট আমরা পড়েছি রেজিস্ট্যান্স, এগুলো তোরা ছোটো থেকেই পড়ে আসছিস, সেগুলোতে এমন কোনো বিশাল বিপদের সংখ্যা আমি দেখছি না। সো ফার্স্ট আমরা পড়লাম রেজিস্ট্যান্স, ওকে। সো এ রেজিস্ট্যান্স। Second আমরা পড়লাম conductance. What is conductance? Conductance is denoted by G and this conductance is nothing but reciprocal of resistance. Resistance কারেন্ট ফ্লো করতে বাধা দিচ্ছে, কন্ডাক্টেন্স কারেন্ট ফ্লো করতে ফেভার করছে, বলছে চলো কারেন্ট ফ্লো করি। নেক্সট আসছি আমরা থার্ড পয়েন্ট সিতে, স্পেসিফিক কন্ডাক্টেন্স। স্পেসিফিক কন্ডাক্টেন্স, আচ্ছা স্পেসিফিক কন্ডাক্টেন্স বলার আগে আমি স্পেসিফিক রেজিস্ট্যান্স কি বলি। Specific resistance is also called resistivity. This is also called resistivity. রো দিয়ে লেখা হয়, কি দিয়ে? রো দিয়ে। Specific resistance or resistivity, which is written by rho. Okay. এখন হোয়াট ইজ দিস রো, এটা এক্সপ্লেন করতে গেলে আমি তোকে বলছি যেটা, সেটা হচ্ছে শোন। মনে কর একটা ইলেকট্রোলাইটিক সলিউশন নিয়েছিস, এই আচ্ছা মনে কর এরকম, এটা একটা প্লেট আর এটা একটা প্লেট। এই দুটো প্লেটের মধ্যে যেটা ডিস্টেন্স সেটা হচ্ছে এল। এই দুটো প্লেটের মধ্যে ডিস্টেন্স কত? এল। ওকে। এই প্লেটটার এরিয়া অফ ক্রস সেকশন এ, এই প্লেটটারও এরিয়া অফ ক্রস সেকশন এ, ঠিক আছে। আচ্ছা এই দুটো প্লেটকে আমরা একটাকে ধর পজিটিভ এন্ডের সঙ্গে যোগ করেছি, আর একটাকে ধর নেগেটিভ এন্ডের সঙ্গে যোগ করেছি। মানে অবভিয়াসলি বুঝতে পারছিস একটা ক্যাথোডে হবে আর একটা অ্যানোড হবে। এর এরিয়া অফ ক্রস সেকশনস হচ্ছে এ, এরিয়া অফ এরিয়া, এরিয়া অফ ক্রস সেকশন কেন এরিয়া, আর দুটো প্লেটের মধ্যে ডিস্টেন্স হচ্ছে এল। এই প্লেট দুটোর মধ্যে আমরা কি করেছি না ইলেকট্রোলাইটিক সলিউশনস ভরে রেখেছি। এই দুটো প্লেটের মধ্যে এই দুটোর মাঝখানে আমরা কি রেখেছি, এই দুটো প্লেটের মাঝখানে আমরা রেখেছি ইলেকট্রোলাইটিক সলিউশন। ওকে, এই দুটোর মাঝে আমরা লিখেছি ইলেকট্রোলাইটিক সলিউশনস। এবার দেখো আমরা তো জানি যে হোয়াট ইজ, যেটা আমরা জানি সেটা হচ্ছে রেজিস্ট্যান্স। রেজিস্ট্যান্স আর of a conductor, it is directly proportional to the length L divided by area of cross sections A. দেখ এই এর মধ্যে যে ইলেকট্রোলাইটিক সলিউশনটা আছে, এক সেকেন্ড, এর মধ্যে যে ইলেকট্রোলাইটিক সলিউশনটা আছে, এই ইলেকট্রোলাইটিক সলিউশনের যে রেজিস্ট্যান্স সেটা কার কার সাথে প্রপোর্শনাল হবে? এই ইলেকট্রোলাইটিক সলিউশনের মধ্যে যে রেজিস্ট্যান্স সেটা ওদের মধ্যে যে লেন্থ তার সাথে প্রপোর্শনাল, আর ওদের এরিয়া অফ ক্রস সেকশন মানে এরিয়া যেটা তার সাথে ইনভার্সলি রিলেটেড। এক সেকেন্ড আমি ল্যাপটপটা চার্জ দিই।
বোঝা গেল? এখন দেখ, এই প্রপোর্শনালিটি কনস্ট্যান্টটাকে, হ্যাঁ, এই প্রপোর্শনটাকে উঠাতে গেলে একটা প্রপোর্শনালিটি কনস্ট্যান্ট নামাতে হয়। তো সেই মতো আমরা এখানে একটা প্রপোর্শনালিটি কনস্ট্যান্ট নামাচ্ছি। হ্যাঁ, সেই প্রপোর্শনালিটি কনস্ট্যান্টটা হচ্ছে আর ইকুয়ালস টু রো এল বাই এ। ওকে, সো এই যে প্রপোর্শনালিটি কনস্ট্যান্টটা নামানো হলো, দিস প্রপোর্শনালিটি কনস্ট্যান্ট ইজ নাথিং বাট ইয়োর স্পেসিফিক রেজিস। এখন দেখ, যদি এল এর ভ্যালু হয় 1 ইউনিট, যদি এ এর ভ্যালু হয় 1 ইউনিট, তখন আর ইকুয়ালস টু রো হয়ে যাবে। দিস ইজ ইয়োর স্পেসিফিক রেজিস্ট্যান্স। ওকে, আচ্ছা, এখানে আরেকটা কথা বলার আছে, যে এই যে ইকুয়েশনটা আমরা পেলাম আর ইকুয়ালস টু রো এল বাই এ, এই দেখ এল বাই এ, ঠিক আছে, এই জিনিসটা একটা সেল যখন তুই একটা সেল যখন তুই ফর্ম করছিস, এই মাঝে ইলেকট্রোলাইটিক আছে, ইলেকট্রোলাইট তো মাঝে আছে, নো ডাউট, ইলেকট্রোলাইটস। এই মাঝে কোন ইলেকট্রোলাইটস আছে, ধরে নে NaCl, KCl, CuSO4, AgNO3, কোন ইলেকট্রোলাইট মাঝে আছে, এর ওপর কিন্তু এই যে এল বাই এ টার্মটা, এ কিন্তু ডিপেন্ড করছে না। এই এল বাই এ টার্মটা কোনো একটা সেলের জন্য ফিক্সড টার্ম, এল বাই এ টার্মটা কোনো একটা সেলের জন্য ফিক্সড টার্ম। এই এল বাই এ টার্মটা, দিস ইজ ইন্ডিপেন্ডেন্ট অন নেচার অফ ইলেকট্রোলাইটস। কোন ইলেকট্রোলাইটস নিয়েছিস তার নেচারের উপর ইন্ডিপেন্ডেন্ট। অ্যান্ড এল বাই এ, দিস ইজ কনস্ট্যান্ট ফর এ সেল। এটা একটা সেলের জন্য কেমন ভ্যালু, এর এর ভ্যালুটা একটা সেলের জন্য কনস্ট্যান্ট। এই কনস্ট্যান্টটাকে আমরা কি বলি, সেল কনস্ট্যান্ট। তাহলে সেল কনস্ট্যান্ট কি দিয়ে ইন্ডিকেট করি, ডি জি স্টার দিয়ে। সেল কনস্ট্যান্ট ইকুয়ালস টু হোয়াট, এল বাই এ। এলটা এখানে কি ছিল না, দুটো প্লেট, এটা একটা প্লেট, ঠিক আছে, এইটা একটা প্লেট, আর এইটা একটা প্লেট। এই দুটো প্লেটের মধ্যে যে ডিস্টেন্স সেটা হচ্ছে এল, আর এই দুটো প্লেটের যে এরিয়া অফ ক্রস সেকশন সেটা হচ্ছে এ। তাহলে সেল কনস্ট্যান্ট, ইট ইজ কনস্ট্যান্ট ফর এ সেল, কোনো একটা স্পেসিফিক সেলের জন্য এর ভ্যালু কেমন হবে, কনস্ট্যান্ট হবে। আর দিস ইজ ইন্ডিপেন্ডেন্ট অন নেচার অফ ইলেকট্রোলাইটস। কেমন ইলেকট্রোলাইটস নিচ্ছিস, এই যে NaCl নে, KCl নে, CuSO4 নে, AgSO4 নে, যাই নিস না কেন, ফর এ সেল জি স্টার দ্যাট ইজ ইকালস টু এল বাই এ, দ্যাট ইজ ইকালস টু কনস্ট্যান্ট। বোঝা গেল? এবার আসি, আচ্ছা আগে বল বোঝা গেছে কি না। যদি বোঝা গিয়ে থাকে তাহলে সবাই একবার হ্যাঁ হাঁ হাঁ করে দাও। ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড। ওকে, নেক্সট দেখো, এবার আমরা যেটা পড়ছিলাম যে স্পেসিফিক রেজিস্ট্যান্স অর রেজিস্টিভিটি, সেটা হচ্ছে কি রো। যদি এলটা হয় 1 ইউনিট, মানে দুজনের মধ্যে ডিস্টেন্স যদি 1 সেমি ভর বা 1 মিটার বল যাই ধরিস, আর এরিয়া অফ ক্রস সেকশন যদি হয় 1, তখন আমার আর ইকুয়ালস টু দিস। দিস ইজ ইউর স্পেসিফিক রেজিস্ট্যান্স অর রেজিস্টিভিটি। ওকে, রেজিস্ট্যান্স আর রেজিস্টিভিটি। এখন এর ইউনিট যদি বলিস, এর ইউনিট হবে কিছুই ব্যাপার না, এর ইউনিট আর ইকুয়ালস টু রো এল বাই এ। তাহলে এখান থেকে হবে রো দ্যাট ইজ ইকুয়ালস টু আর এ বাই এল। আর এ বাই এল যদি হয়, আর এর ইউনিট হয় ওহম, আর এর ইউনিট হয় ওহম। আচ্ছা, এখানে যদি এর ইউনিট নিস সেমি স্কোয়ার আর এর ইউনিট নিস সেমি, তাহলে রো এর ইউনিট হয়ে যাবে ওহম ইন্টু সেমি, ওহম ইন্টু সেমি। ইজ ইট ক্লিয়ার টু অল? ইজ ইট ক্লিয়ার টু অল? ওকে, ক্লিয়ার, থ্যাংক ইউ। এবার দেখো, এল যদি 1 হয়, এল যদি 1 হয় আর এ যদি 1 হয়, তার মানে ঘটনা হচ্ছে কি, দেখ এই যে একটা কিউব বানছে, এই যে কিউবটা তুই বানাচ্ছিস, দুটো প্লেট দিয়ে যে কিউব বানাচ্ছিস, এই দুটো প্লেটের এটা 1 আর এটাও 1, মানে এরিয়াটা কত, এরিয়া হচ্ছে 1 সেমি স্কোয়ার, 1 সেমি স্কোয়ার। আর এই যে লেন্থ সেটা কত, এই লেন্থ দুটো প্লেটের মধ্যে লেন্থ, যেটা এটা একটা প্লেট আর এটা একটা প্লেট মনে কর, এর মধ্যে লেন্থ হচ্ছে 1 সেমি। তাহলে এর যেটা ভলিউম সেটা হবে কত, 1 সেন্টিমিটার কিউব। তো আমি বলতে পারি যে
resistance of 1 centimeter cube electrolytic solution. Resistance of 1 centimeter cube electrolytic solution is called resistivity or specific resistance or specific resistance. বুঝা গেল? 1 সেন্টিমিটার কিউব কোনো ইলেকট্রোলাইটিক সলিউশন যে রেজিস্ট্যান্স অফার করে বা যে রেজিস্ট্যান্স দেয় সেটাই হচ্ছে আমার কি স্পেসিফিক রেজিস্ট্যান্স। ওকে, সো নেক্সট টার্ম হচ্ছে আমার 3 নম্বর হয়েছে এটা সি। নেক্সট আমি আসছি ডি। আচ্ছা, শেষের পয়েন্টটা যেটা বললাম সবাই যদি বুঝতে পারিস তো একবার থামস আপ করে দিই। ওকে, নেক্সট হচ্ছে আমাদের স্পেসিফিক কন্ডাক্ট্যান্স অর কন্ডাক্টিভিটি। দেখ, আমরা একটু আগেই পড়েছিলাম রেজিস্ট্যান্স এর উল্টো মানে রেসিপ্রোকাল করে দাও। রেজিস্ট্যান্সের রেসিপ্রোকাল করলে দ্যাট ইজ ইকালস টু 1/r। এটাই ছিল কি কন্ডাক্টিভিটি, এটাই ছিল কন্ডাক্টেন্স অর কন্ডাক্টিভিটি। তাহলে এটা কি ছিল রেজিস্ট্যান্সের। এবার সেম জিনিস কার জন্য করবি, এটা কি স্পেসিফিক রেজিস্ট্যান্স। তাহলে এক কাজ কর, স্পেসিফিক রেজিস্ট্যান্সের 1 বাই রেসিপ্রোকাল করে দে, তাহলেই যেটা আসবে সেটাই হবে আমাদের কি স্পেসিফিক কন্ডাক্টেন্স অর স্পেসিফিক কন্ডাক্টিভিটি, যেটা আমরা কাপ্পা বা কে দিয়ে ইন্ডিকেট করি। ঠিক আছে, তাহলে স্পেসিফিক এটা কি স্পেসিফিক রেজিস্ট্যান্স। ওকে, এর রেসিপ্রোকাল করো, যেটা পাবে সেটাই হচ্ছে আমাদের কন্ডাক্টিভিটি কে। এটা কে কি বলি অ্যাকচুয়ালি কাপ্পা। তাহলে আমরা স্পেসিফিক কন্ডাক্টেন্স আর কন্ডাক্টিভিটিকে কে দিয়ে ইন্ডিকেট করি, কাপ্পা দিয়ে। দেন কাপ্পা দিস ইজ ইকালস টু হাউ মাচ 1/ρ রেসিপ্রোকাল অফ স্পেসিফিক রেজিস্ট্যান্স। এবার দেখো ভ্যালু বসাচ্ছি আমি। আমরা জানি আর ইকুয়ালস টু রো এল বাই এ। এখান থেকে রো আসবে আর এ বাই এল। তো এই ভ্যালুটা যদি আমি এখানে পুট করি, রো এর এখান থেকে ভ্যালু নিলাম, এখানে বসালাম, তখন এখানে যেটা হবে কে কাপ্পা দ্যাট ইজ ইকুয়ালস টু 1/1 বাই বলো কী হবে বলো 1/এল। ওপরে এল চলে যাবে একটা, ওপরে একটা এল চলে যাবে, ইন্টু নিচে আর এ হবে। তাহলে কাপ্পা ইকুয়ালস টু এল বাই আর এ। কাপ্পা ইকুয়ালস টু আবার 1/r ইন্টু এল বাই এ বলতে পারি। আচ্ছা, এবার দেখ 1/r যেটা 1/rটাই তো আমাদের কি জি, মানে স্পেসিফিক এই সরি কন্ডাক্টেন্স। কন্ডাক্টেন্স মনে পড়ছে কি না? একটু আগে লিখেছিলাম 1/r কি হয় কন্ডাক্টেন্স। আবার এল বাই এ এটাই তো আমাদের একটু আগে বললাম কি সেল কনস্ট্যান্ট, যেটাকে আমরা লিখি জি ড্যাশ জি স্টার দিয়ে। তাহলে আমরা এখান থেকে যেটা পাচ্ছি যে স্পেসিফিক কন্ডাক্টেন্স, স্পেসিফিক কন্ডাক্টেন্স অর স্পেসিফিক কন্ডাক্টিভিটি, specific conductance or specific conductivity kappa equals to g into g star. Important, this is important point. Okay, is it clear to all or not? Is it clear to all? Very good. দেখ, এবার শোন এর ইউনিট কি হবে, এর ইউনিট কি হবে দেখ। সো দিস ইজ সিম্পল, 1/ρ, তো রো এর যা ইউনিট ছিল তাকে উল্টে দাও। কাপ্পা এর ইউনিট যেটা হবে, এর ইউনিট যদি আমি বলি, এর ইউনিট হবে কি হবে কি হবে কি হবে, এর ইউনিট হয় ওহম ইনভার্স, সেন্টিমিটার ইনভার্স, সাইমেন পার সেন্টিমিটার ইনভার্স,
মো, ওহম ইনভার্সটাই মো ইন্টু সেন্টিমিটার ইনভার্স। ওহম আর এটাকে লেখা হয় মোহ, এ ওহম আর দিস ইজ মো, উল্টে লেখলে এই সমস্ত ইউনিটের হতে পারে। ওকে, এবার শোন, তাহলে আমাদের স্পেসিফিক কন্ডাক্টেন্স আর স্পেসিফিক কন্ডাক্টিভিটিটাকে আমরা আরও একটাভাবে ডিফাইন করতে পারি। যদি এল ইকালস টু ওয়ান হয়, এ ইকালস টু ওয়ান হয়, এ ইকালস টু ওয়ান, এল ইকালস টু ওয়ান হয়, তখনই যেটা হবে, তখন কে হবে আমার ওয়ান বাই আর, দ্যাট ইজ ইকালস টু জি। তার মানে আমি এটাকে এটা বলতে পারি যে কন্ডাক্টেন্স অফ 1 cm³ electrolytic solution is called specific conductance। বোঝা গেছে? নেক্সট আসছি, নেক্সট কি বলবো, সেল কনস্ট্যান্ট বলে দিয়েছি। এবার 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 বলতে হবে কি না, সেল কনস্ট্যান্ট তো বলে দিয়েছি, সো টোটাল কন্ডাক্টেন্স। নেক্সট বলবো টোটাল কন্ডাক্ট, টোটাল কন্ডাক্টেন্স হচ্ছে কি, দেখ, দিস ইজ নাথিং বাট মনে কর তুই কোনো এরকম একটা কন্টেনার নিয়েছিস, এই যে কন্টেনারটা নিয়েছিস, তো এই কন্টেনারটার টোটাল কন্ডাক্টেন্স তুই যেটা পাবি, ধর এখানে তুই ভিএমএল ইলেকট্রোলাইটিক সলিউশন নিয়েছিস, ভিএমএল ইলেকট্রোলাইটিক সলিউশন। ওকে, সো দেখ, এইখানে কে কাজ কর, এইটাকে ছোট 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 অনেকগুলো ভাগে ভাগ করে দে, 1 2 3 4, 1 2 3 4 5, 5 × 4 মানে 20। দেখ, এখানে 20টা ছোট ছোট স্কোয়ার আছে। মনে কর এই যে প্রত্যেকটা স্কোয়ার আছে, এর ভলিউম হচ্ছে 1 cm³। প্রত্যেকটা স্কোয়ারের ভলিউম কত বললাম, প্রত্যেকটা কিউবের ভলিউম কত বললাম, এখানে ছোট ছোট স্মল কিউব যেগুলো আছে, এগুলো প্রত্যেকটা হচ্ছে 1 cm³। এখন 1 cm³ ভলিউমের যেটা তুই কন্ডাক্টেন্স পাবি, সেটাকে আমরা বলছি কি না কাপ্পা বা স্পেসিফিক কন্ডাক্টেন্স, তাই তো? এবার টোটালটা বার করতে হলে তুই কি পাবি না, টোটালটা বার করতে হলে 20টা এরকম স্মল ছোট ছোট কিউব আছে, 20টা যদি টোটাল কিউব থাকে তাহলে কাপ্পা ইন্টু 20, কাপ্পা ইন্টু 20। তাহলে এবার ঘটনা হচ্ছে যেটা, সেটা দেখ, এই 20টাই তো আবার কি, এই 20টা নিয়ে নিলেই হচ্ছে, এটাই হয়ে যাবে তোর কি, টোটাল ভলিউম, টোটাল ভলিউম। আচ্ছা, এখানে একটা জিনিস বলি, 1 cm³ ইকালস টু 1 ml ইকালস টু 1 cc। ঠিক আছে, তাহলে দেখ, মোরাল অফ দ্য স্টোরি যেটা হলো, টোটাল কন্ডাক্টেন্স দ্যাট ইজ ইকালস টু, আমরা ল্যামডা দিয়ে লিখি, কাপ্পা ইন্টু ভলিউম ইন ml। নাও হোয়াট ইজ দিস ভলিউম, দিস ইজ দ্য ভলিউম অফ electrolytic solution, volume of electrolytic solution। Okay, is it clear to all, is it clear to all or not? নেক্সট, নেক্সট আমরা পড়ব, খুব ইম্পর্টেন্ট, মোলার conductivity or molar conductance। মোলার কন্ডাক্টিভিটি আর মোলার কন্ডাক্টেন্স, যেটাকে আমরা ল্যামডা এম দিয়ে লিখি, এরকমভাবেও লেখা হয়, অর মিউ দিয়েও লেখা হয়, মনে থাকবে, মোলার কন্ডাক্টেন্স আর মোলার কন্ডাক্টিভিটি। এটা আর কিছুই না, তুই একটা এরকম কন্টেনার নিয়েছিস, ঠিক আছে,
এই কন্টেনারে ভি এমএল আর ভি সেন্টিমিটার কিউব আর ভিসিসি সলিউশন আছে, ইলেকট্রোলাইটিক সলিউশন আছে। ঠিক আছে, এখন কি করলি, এতে তুই 1 মোল ইলেকট্রোলাইটস দিয়েছিস। কতটা ইলেকট্রোলাইটস দিয়েছিস? 1 মোল। তাহলে মোলার কন্ডাক্টেন্স আমরা কাকে বলবো? ইট ইজ ডিফাইন্ড অ্যাজ দ্য কন্ডাক্টেন্স অফ অল দ্য আয়ন্স produced by 1 mole electrolytes present in a given volume of solution। দেখ, এই 1 মোল ইলেকট্রোলাইটস এর যে আয়নগুলো আছে, 1 মোল ইলেকট্রোলাইটস থেকে আমরা যে আয়ন পাবো, এই আয়নগুলোর জন্য আমি যে কন্ডাক্টেন্স পাবো, হয়েছে, তাকে আমি কি বলবো? মোলার কন্ডাক্টেন্স। এখন আজকে আমি যদি এই জিনিসটা না করে আমি যদি আজ এইটা করতাম, দেখ কি করতাম, আমি না একটা কন্টেনার নিতাম, তাতে একটা ফিক্সড অ্যামাউন্ট আমি ভিসিসি আর ভিএমএল সলিউশন নিয়েছি, ইলেকট্রোলাইটিক সলিউশনস আমি বানাবো, কতটা ফিক্সড ভলিউম ভি হবে টোটাল। এবার সেই তাতে আমি এখন 1 মোল না দিয়ে, আমি এতে 1 মোল না দিয়ে যদি 1 গ্রাম ইকুইভ্যালেন্ট, যাহাই গ্রাম ইকুইভ্যালেন্ট তাহাই ইকুইভ্যালেন্ট, যাহাই মোল তাহাই গ্রাম মোল, 1 মোল মানে 1 গ্রাম মোল, সেম জিনিস। আবার 1 গ্রাম ইকুইভ্যালেন্ট আর 1 গ্রাম ইকুইভ্যালেন্ট যদি তুই এতে দিয়ে দিস, তখন কি হবে? 1 ইকুইভ্যালেন্ট দিচ্ছিস, তখন 1 ইকুইভ্যালেন্ট ইলেকট্রোলাইটস দিয়েছিস। এর এর জন্য যে আয়ন্স পাবো, 1 ইকুইভ্যালেন্ট ইলেকট্রোলাইটসের যে আয়ন্স, এই আয়ন্সের জন্য যে আমি কন্ডাক্টেন্স পাবো, তাকে আমি কি বলবো? তাহলে বল, এখানে 1 মোল ইলেকট্রোলাইটসের জন্য আমি যে আয়ন্স পেলাম, তার জন্য যে কন্ডাক্টেন্স পেলাম, একে আমি বলছি মোলার কন্ডাক্টেন্স। আচ্ছা, এক্ষেত্রে 1 গ্রাম ইকুইভ্যালেন্টের জন্য আমি যে কন্ডাক্টেন্স পাবো, একেই বলবো কি? ইকুইভ্যালেন্ট ইকুইভ্যালেন্ট কন্ডাক্টেন্স। ওকে, জাস্ট এ মিনিট। ওকে, সব বাজনা টাজনা যাচ্ছিল রাস্তা দিয়ে, বুঝলি, ওই রামনবমীর জন্য। সো দেখ, তাহলে মোলার কন্ডাক্টেন্স জিনিসটা কি আমাদের আশা করি ক্লিয়ার হয়েছে। সো এখানে আমি বাকি সমস্ত কিছু লিখবো, যেগুলো সেগুলো হচ্ছে কি না, দেখ আমরা জানি কন্ডাক্টেন্স অফ 1 সেন্টিমিটার কিউব সলিউশন, এটা যেটা হয় তাকে আমরা বলি স্পেসিফিক কন্ডাক্টেন্স, দ্যাট ইজ ইকালস টু কাপ্পা। তাহলে কন্ডাক্টেন্স অফ ভি সেন্টিমিটার কিউব, দ্যাট ইজ ভি এমএল, ইকালস টু কি? কে ইন্টু ভি। এটাই তো এখানে টোটাল কন্ডাক্টেন্স। এই টোটাল কন্ডাক্টেন্স, এবার শোন, এখানে কতটা তুই সাবস্টেন্স দিয়েছিস? ইলেকট্রোলাইটিক সাবস্টেন্স 1 মোল দিয়েছিস। তাহলে এইটাই হচ্ছে আমার টোটাল কন্ডাক্টেন্স, যেটাকে আমি বলবো কি? মোলার কন্ডাক্টেন্স, ল্যামডা নিচে এ। ওকে, এবার মনে দিয়ে শোন। মনে কর যে মোলারিটি, মনে কর, লেট মোলারিটি অফ সলিউশন equals to m. Molarity of solution m, that means m mole electrolytes present in 1 liter solution. Is it clear to all or not? আমি নিজেই পড়ছি, নিজেই পড়াচ্ছি। তাহলে ওকে,
তাহলে 1000 ml বা 1000 সেন্টিমিটার কিউবে মোল আছে। তাহলে 1 মোল আছে, 1 মোল ইলেক্ট্রোলাইট প্রেজেন্ট ইন 1000 বাই এম সেন্টিমিটার কিউব ভলিউমে, তাই তো? এবার দেখ, এবার শোন, এখানে এটাই তো কি, এটাই বেরোলো আমার কি ভলিউম কতটা বেরোলো। তাহলে এম মোল ইলেক্ট্রোলাইট যদি 1 লিটার ভলিউমে থাকে তখন আমি তাকে বলি 1 মোলার। তাহলে 1 মোল ইলেক্ট্রোলাইট, এখানে আমি কত দিয়েছি 1 মোল ইলেকট্রোলাইট। সো 1 মোল ইলেকট্রোলাইট কতটা ভলিউমে থাকবে, 1 মোল ইলেকট্রোলাইট যে ভলিউমে থাকবে সেই ভলিউমটা হলো আমার এতটা। এবার দেখ, তাহলে এইটা যদি হয় 1 মোল ইলেকট্রোলাইট আমার এত ভলিউমে যদি থাকে, তাহলে আমি নতুন রিলেশনস আমি এইখান থেকে যেটা নিচে নিয়ে যাব, সেটা নতুন রিলেশনস আমার কি হলো, নতুন রিলেশনস ল্যামডা এম দ্যাট ইজ ইকালস টু কাপ্পা ইন্টু ভি। ওকে, সো ল্যামডা এম দ্যাট ইজ ইকালস টু কাপ্পা ইন্টু ভি এর জায়গায় আমি বসাবো কত, ভি এর জায়গায় আমি বসাবো 1000 ইন্টু এম। ঠিক আছে? তাহলে আমার এখান থেকে নতুন যেটা রিলেশন ছিল মোলার কন্ডাক্টেন্স দ্যাট ইজ ইকালস টু কাপ্পা ইন্টু 1000 বাই মোলারিটি বাই মোলারিটি। ওকে, এটা মনে রাখতে হবে সবাইকে, এটা মনে রাখতে হবে, নো ইস্যুস। আচ্ছা, এবার দেখ, এই হলো তো আমার, এবার এর যদি ইউনিট তুই ক্যালকুলেট করিস, এর যদি তুই ইউনিট ক্যালকুলেট করিস, এখন দেখ এর আমি কি ক্যালকুলেট করব, ইউনিট ক্যালকুলেট করব। সো এর যদি ইউনিট আমি ক্যালকুলেট করতে ইন্টারেস্টেড থাকি, সো ইউনিট আমার যেটা আসবে সেটা হচ্ছে, কাপ্পার তো হয় ওহম ইনভার্স, সেন্টিমিটার ইনভার্স, আর আচ্ছা 1000 তো ইউনিটলেস। আচ্ছা, মোলারিটির যেটা হয় সেটা হচ্ছে কি সেন্টিমিটার কিউব বাই মোল। ঠিক আছে, সেন্টিমিটার কেন, ওপরে 1000 মানে 1000 আছে, দেখ ওটা 1000 দেওয়া আছে, তাহলে সেন্টিমিটার কিউব বাই মোল। তাহলে এখান থেকে তোর যেটা আসছে ইউনিট সেটা হচ্ছে দ্যাট ইজ ইকালস টু কাপ্পা ইন্টু 1000 বাই এম ওহম ইনভার্স সেন্টিমিটার স্কোয়ার মোল ইনভার্স। দেখ তো ইউনিট যেটা আসছে ল্যামডা এম এর সেটা হচ্ছে ওহম ইনভার্স সেন্টিমিটার স্কোয়ার ইন্টু মোল ইনভার্স। দেখ তোরা কেউ রেসপন্স করছিস না, সো আমার তাতে কিছু আসে যায় না, নিজেদের রেজাল্ট নিজেরা বুঝে নিস। সো আমি তো মনে করবো কেউ রেসপন্স করছে না মানে সবাই ভালো বুঝতেই পারছে। ঠিক আছে, সো এখান থেকে হলো এই ব্যাপার। এবার দেখ, কোশ্চেনে তোকে দেওয়া থাকবে মিটারে, সো তখন তুই কি করবি, সেন্টিমিটারকে মিটারে কনভার্ট করতে হলে কি করতে হয় সেটা সবাই নিশ্চয়ই জানিস। সো 1 সেন্টিমিটার কিউব, কি লিখবো রে, কোথায় লিখবো, হ্যাঁ এখানে লিখি, 1 সেন্টিমিটার কিউব দ্যাট ইজ ইকালস টু 10⁻⁻6 মিটার কিউব। সো এখান থেকে তোর ল্যামডা এম যেটা আসবে, মোরাল অফ দ্য স্টোরি করে দেখিস, কে ইন্টু 1000 এম ইন্টু 10⁻⁻6 ওহম ইনভার্স মিটার স্কোয়ার মোল ইনভার্স। দেখ এইটা যদি তোকে প্রশ্ন দেয় কিসে, না যদি তোকে প্রশ্ন দেয় মিটারে বার করতে, তখন তোকে একটা 10⁻⁻6 মাল্টিপ্লাই করতে হবে। সো এই গেল আমাদের মোলার কন্ডাক্টিভিটি, ফর্মুলা পুট করবি, আনসার আসবে। নেক্সট এবার আমরা যেটা আমরা পড়ছিলাম সেটা হচ্ছে ইকুইভ্যালেন্ট কন্ডাক্টিভিটি। আমি প্যারালালি দুটো একসাথে বলে দিয়েছি, এতে সুবিধা আছে। সো নেক্সট আমরা পড়ছি কি ইকুইভ্যালেন্ট কন্ডাক্টিভিটি আর ইকুইভ্যালেন্ট কন্ডাক্টেন্স। সো ইকুইভ্যালেন্ট কন্ডাক্টেন্স আর ইকুইভ্যালেন্ট কন্ডাক্টিভিটি। সো ইকুইভ্যালেন্ট কন্ডাক্টেন্স or equivalent conductivity। Okay? তো তার জন্য একই জিনিস একই জিনিস একই জিনিস, যেমন মোলারের ক্ষেত্রে বেরিয়েছে সেম জিনিস শুধু ইকুইভ্যালেন্টের ক্ষেত্রে বেরোবে, কে ইন্টু ভি ভলিউম। এবার ভলিউমকে তুই রিপ্লেস করতে পারিস কি 1000 বাই এন সেন্টিমিটার কিউব। তাহলে এখান থেকে যেটা তোর ইকুইভ্যালেন্ট কন্ডাক্টিভিটির ফর্মুলা হয়ে আসবে সেটা হচ্ছে তুই কোনটা পাবি, কত পাবি, দ্যাট ইজ ইকালস টু কাপ্পা ইন্টু 1000 এন বাই, সরি 1000 বাই এন। ঠিক আছে, এবার দেখ সিমিলারলি সমস্ত ইউনিট তুই এর যাতে পাবি, যদি তুই এটা কোন ইউনিটে করছিস, এটা তুই কোন ইউনিটে করবি, না এটা হচ্ছে তোর ওহম ইনভার্স আর মো
সেন্টিমিটার স্কোয়ার গ্রাম ইকুইভ্যালেন্ট -1। আগেরটা এখানে কি ছিল? মোল -1, এখন গ্রাম ইকুইভ্যালেন্ট -1। এবার যদি তুই সেম একই ইকুয়েশনস তুই যদি এভাবে লিখতে চাস যে কাপ্পা ইন্টু 1000/n ইন্টু 10⁻⁻6 করিস, তখন হয়ে যাবে দিস 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 দিস। দুটোর মধ্যে ডিফারেন্স নিশ্চয়ই বুঝতে পারছিস যে এটা ছিল সেমিতে, এটা হয়ে গেছে মিটার। ওকে, বোঝা গেছে? যদি বোঝা গিয়ে থাকে তো তাহলে সবাই একটু বল দয়া করে। ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড। ওকে ওকে, তাহলে এগুলো নিউমেরিক্যালস করতে লাগছে। সেবার নেক্সট টপিক আমি আসছি, রিলেশনস বিটুইন ল্যামডা এম অ্যান্ড ল্যামডা এন। মোলার কন্ডাক্টিভিটি আর ইকুইভ্যালেন্ট কন্ডাক্টিভিটির মধ্যে, মানে এম দিয়ে লিখি আর এটাকে ল্যামডা ইকিউ দিয়ে লিখি, এই দুটোর মধ্যে কি রিলেশনস তোকে বার করতে হবে। তো তুই জানিস মোলার কন্ডাক্টিভিটি দ্যাট ইজ ইকালস টু কাপ্পা ইন্টু 1000/m। Equivalent conductivity, this is also equals to kappa by thousands/n. ওকে, সো এখান থেকে তোর যেটা আসবে মোলার কন্ডাক্টিভিটি বাই ইকুইভ্যালেন্ট কন্ডাক্টিভিটি দ্যাট ইজ ইকালস টু দিস, দ্যাট ইজ ইকালস টু কাপ্পা কাপ্পা কেটে গেল। সো ওপরে আসছে আমার এন, নিচে আসছে এম। আবার আমরা এটা জানি যে আমি এভাবে লিখতে শিখেছিলাম যে নর্মালিটি দ্যাট ইজ ইকালস টু এন ফ্যাক্টর, দুদিকে এন এন লিখে দিবে, এদিকে মোলারিটি অ্যাড করে দিবে। নর্মালিটি ইকালস টু এন ফ্যাক্টর টু মোলারিটি। তাহলে এখান থেকে তুই যদি ভ্যালু বসাস তাহলে তুই মোলারিটির ভ্যালু পাবি, মোলারিটি ইকালস টু নর্মালিটি বাই এন ফ্যাক্টর। সো দ্যাট ইজ ইকালস টু, ওপরে এন অ্যাজ ইট ইজ থাকলো, আর নিচে আমি এর ভ্যালুটা চেঞ্জ করে যেটা বসালাম সেটা হচ্ছে এই, দ্যাট ইজ ইকালস টু এন বাই এন ফ্যাক্টর। সো আমার যেটা রিলেশন আসবে দ্যাট ইজ ইকালস টু এন ফ্যাক্টর উপরে উঠবে ইন্টু, তাহলে মোলার কন্ডাক্টিভিটি আর ইকুইভ্যালেন্ট কন্ডাক্টিভিটির মধ্যে ইকুয়েশনস যেটা রিলেশনস যেটা, সেটা হচ্ছে মোলার কন্ডাক্টিভিটি ইকালস টু মোলার কন্ডাক্টিভিটি দ্যাট ইজ ইকালস টু এন ফ্যাক্টর ইন্টু ইকুইভ্যালেন্ট কন্ডাক্টিভিটি। সো মোলার কন্ডাক্টিভিটি ইট ইজ ইকালস টু এন ফ্যাক্টর ইন্টু ইকুইভ্যালেন্ট কন্ডাক্টিভিটি। সো এই ইকুয়েশনসগুলোর উপর বেস করে আমাদের অনেক কিছু কোশ্চেন্স দেয়। ওকে ওকে, সো এবার তো অনেক কোশ্চেন্স আমাদের সলভ করতে হবে। ওকে, ঠিক আছে ঠিক আছে। নেক্সট আমরা তাহলে কোনখানটা পড়বো? ওকে ওকে, আমি কোনখানটা নেক্সট দিন আমরা কোনখানটা শুরু করব সেটা থেকে আমি বলে দিই একটু। নেক্সট দিন আমি শুরু করব অঙ্ক। আচ্ছা, ভালো করে কনসেপ্ট রিভাইজ করিস, অঙ্ক সব একসাথে করাবো, ঠিক আছে? সো নেক্সট দিন আমরা যেটা করব সেটা হচ্ছে ফ্যাক্টরস অ্যাফেক্টিং ইলেকট্রোলাইটিক কন্ডাক্ট্যান্স। ফ্যাক্টরস অ্যাফেক্টিং ইলেকট্রোলাইটিক কন্ডাক্ট্যান্স, কোন কোন ফ্যাক্টরগুলোর জন্য আমার ইলেকট্রোলাইটিক কন্ডাক্ট্যান্স বাড়বে বা কমবে, এইগুলো আমরা নেক্সট দিন পড়বো। জাস্ট আজকে আমি একটু বলে দিচ্ছি। ফার্স্ট হচ্ছে কি ইন্টার আয়নিক অ্যাট্রাকশন, সেকেন্ড হচ্ছে আমার কি পোলারিটি অফ সলভেন্ট, থার্ড আসবে আমার ভিসকোসিটি অফ মিডিয়াম, ফোর্থ আসবে আমার টেম্পারেচার, ফিফথ আসবে সলভেশন অর হাইড্রেশন, সিক্সথ আসবে আমার ডাইলিউশন। বাস, এই যে কতগুলো ফ্যাক্টরস তুই এখানে দেখছিস, এই সমস্ত ফ্যাক্টরসগুলোর ওপর আমার ইলেকট্রোলাইটিক কন্ডাক্ট্যান্স ডিপেন্ড করবে। সো এটা আমরা নেক্সট দিন শুরু করব। আজকের জন্য এতটাই। থ্যাংক ইউ, টাটা, বাই বাই।